হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু বিবিএনার। তোমাদের আমি সজীব ভাইয়া তোমাদের সামনে আছি আজকে ইংলিশের একটা গুরুত্বপূর্ণ একটা টপিক ভয়েস চেঞ্জের ক্লাসটা নিয়ে। তো ক্লাস শুরু করার আগে তোমরা একটু আমাকে জানিয়ে দাও যে তোমরা দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা, এটা একটু আমাকে এনশিওর করো, দেন আমরা ক্লাসটা শুরু করব। আর এই ক্লাসটা তোমরা যেটা করো যে তোমাদের কাছে যে শেয়ার বাটনটা আছে, এই শেয়ার বাটনটাতে ক্লিক করে এই ক্লাসটা সবার কাছে ছড়াই দাও, যেন তোমার ফ্রেন্ডরাও এই ক্লাসটা দেখে মানে এই ক্লাসটা করতে পারে। তো আমাকে একটু কনফার্ম করো যে তোমরা দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা, এটা আমাকে একটু কনফার্ম করো। ওকে ওকে, আচ্ছা। হ্যাঁ, অনেক স্টুডেন্ট দেখে হচ্ছে আমাদের পেইড ব্যাচে যারা হচ্ছে চলে আসছে অলরেডি এবং সালাম দিয়েছো তোমরা। ওয়ালাইকুম আসসালাম। আমাকে একটু ইনফর্ম করো যে তোমরা দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা দেখা। আচ্ছা আচ্ছা, আশা করি সাউন্ডের কোনো প্রবলেম নাই, দেখতেও কোনো সমস্যা নাই। আচ্ছা, অল ক্লিয়ার অল ক্লিয়ার, ওকে। আমাদের আজকে ভয়েস চেঞ্জের যে ক্লাসটা আছে, এই ক্লাসটা করার পরও এই ভয়েস নিয়ে তোমাদের যে প্রবলেমগুলো আছে সেগুলো অল ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমরা ক্লাসটা শুরু করি। আচ্ছা, ক্লাস শুরু করার আগে আমাদের কিছু ব্যাপার অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছে আম, তোমাদের ফার্স্ট টাইমার যারা যারা এইচএসসি 2025 এবং ফার্স্ট টাইমার করতে চাচ্ছ, তাদের জন্য আগামী 7 তারিখ থেকে তোমাদের হচ্ছে ফার্স্ট টাইমারদের কি হবে, আমাদের মেইন কোর্সটা শুরু হয়ে যাবে। হ্যাঁ, ক্লাস শুরু হয়ে যাবে 7 তারিখ থেকে। তো তোমাদের যাদের ভর্তি হওয়ার ব্যাপারটা আছে, ভর্তির কাজটা তাড়াতাড়ি সেরে ফেলো, কারণ আমাদের 7 তারিখ থেকে কিন্তু ক্লাস পুরো দমে চলবে। আর আমাদের, তোমরা জানো যে আসলে আমাদের বিবেইনা যেটা আয়োজন করেছে, যে আসলে সপ্তাহব্যাপী একটা ফ্রি, সপ্তাহব্যাপী মানে প্রতিদিনই একটা ফ্রি ক্লাসের ব্যাপার। অনেকে হয়তো বা রুটিনটা জানো না, রুটিনটা একটু দেখে নাও। আমাদের এই যে আমাদের সবকিছু এখানে দেওয়াই আছে। আমাদের ফার্স্ট টাইম আর নার্সিং কি কি হবে আমাদের এখানে, মানে আমরা কি কি রেখেছি। তো দেখো, এখানে বলেই দিচ্ছে ফার্স্টের দিকে যে আসলে আমাদের কি থাকবে। আমাদের হচ্ছে আহ, 150টা হচ্ছে জুম লাইভ ক্লাস হবে, যেগুলো রেকর্ডেড থাকবে। তোমরা যদি কোনো কারণে দেখতে না পারো, হ্যাঁ, কোনো কারণে এমন হইতে পারে যে প্রতিদিনই আহ, প্রতিদিনই যে ক্লাস করতে পারবো ব্যাপারটা কিন্তু এমন হয়ে ওঠে না। অনেক সময় দেখা যায় প্রবলেম পড়ে যায়, প্রবলেম হওয়ার কারণে কোনো কারণে একটা ক্লাস মিস হয়ে যেতে পারে। তখন না তোমরা যেটা করতে পারবা কি, এই যে রেকর্ডেড যে ক্লাসগুলো থাকবে সেই ক্লাসগুলো দেখে নিতে পারবা। এরপরে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে যে 150টা যে আমাদের ক্লাস হবে, এই 150টা ক্লাসের পিডিএফ তোমরা পাবা। অবশ্যই পিডিএফ পেয়ে যাবা। আমাদের স্লাইড যেগুলো থাকবে সেগুলো পিডিএফ তোমাদেরকে প্রোভাইড করা হবে। এরপরে যেটা বলতেছে যে আমাদের ভর্তি হইলে বিবেইনার টি শার্ট আছে এবং কলম আছে, এটা তোমরা পাবা। দেন ডকুমেন্ট, ফাইল, চাবির রিং এগুলো তো থাকবে, মানে এক্সক্লুসিভ কিছু গিফটের কথা বলা হচ্ছে। আচ্ছা, এরপরে দেখো 170টা এক্সাম এবং মডেল টেস্ট তোমাদের থাকবে, মানে আমরা যেটা বলি ডেইলি এক্সাম। হ্যাঁ, আজকে ধরো আমার ইংলিশের উপর ক্লাস হচ্ছে, পরের দিনই পরের দিনে হচ্ছে তোমার ইংলিশের উপর এক্সাম দিতে হবে ওই টপিকের উপর, এটা বলতেছে এই জায়গায়। এরপরে বলতেছে মডেল টেস্ট হবে। দেন প্রবলেম প্রবলেম সলভিং গ্রুপ, মানে তোমরা যখনই ভর্তি হয়ে যাবে তোমাদেরকে একটা গ্রুপে নিয়ে যাওয়া হবে, মানে গ্রুপে জাস্ট জয়েন করানো হবে আর কি। হ্যাঁ, তো দেন তোমরা যেটা করবা কি, গ্রুপের মধ্যেই, হ্যাঁ, তোমাদের যেগুলো প্রবলেম আছে সেগুলো গ্রুপে দিলে সেগুলো সলভ চলে আসবে তোমাদের কাছে। কারণ আমাদের অ্যাডভাইজার টিম আছে, যারা তোমাদের ভাইয়া আপুরা, সিনিয়র ভাইয়া আপুরা, তারা সলভ করে তোমাদেরকে দিয়ে দিবে প্রবলেমটা। আচ্ছা, এরপরে যেটা বলতেছে যে বাংলাদেশ ও আন্তর্জাতিক ম্যাথ ফ্রি, মানে যে এটা জিকের জন্য যে তোমাদের আসলে যেটা হয়, দুইটা পার্ট থাকে, বাংলাদেশ পার্ট, আন্তর্জাতিক পার্ট। এই দুইটা পার্টে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তোমার ম্যাপটা জানা জরুরি, এই জন্য ম্যাপটা আমরা প্রোভাইড করে ফেলি। দেন হচ্ছে প্রশ্ন ব্যাংক এবং ওএমআর বুক। প্রশ্ন ব্যাংক মানে বিগত সালগুলাতে যখন, মানে বিগত যে সালগুলো ছিল এগুলোতে তো এক্সাম হয়েছে, ঠিক না? ওই এক্সামে যে প্রশ্নগুলা সেগুলো তোমাদেরকে প্রোভাইড করা হবে। দেন আমরা যেটা বলতেছি ওএমআর বুকটা কিরকম, যে তুমি একটা পরীক্ষা দিচ্ছ, ওই যে অ্যান্সার যেটা থাকে না, ওএমআর বুকে অ্যান্সার গুলো দেওয়া থাকবে আর কি। তো যেটা হচ্ছে কি অনেকটা মেইন এক্সামের মতোই, ওখানে তুমি বসে বসে বৃত্ত ভরাট করে এক্সাম দিতে পারবা। এটা হচ্ছে ওএমআর বুকের ব্যাপার। এরপরে বলতেছে কি, 11টা প্রিন্টেড বই, মানে 11টা প্রিন্টেড বই। আমাদের তো প্রতিটা সাবজেক্টের জন্য বই থাকবে, এটা ছাড়াও মডেল টেস্ট বলো, এরকম ইন টোটাল 11টা প্রিন্টেড বই থাকবে তোমাদের। এরপরে বলতেছে কি, নতুন সংস্করণের দাগানো বইয়ের পিডিএফ। মানে আমরা যেটা করতেছি, বই তো দিচ্ছি এবং বইয়ের মধ্যে দাগানো আছে। ধরো তুমি একটা টপিক পড়তেছো, এই টপিকের কোন জায়গাটা তোমার সবচেয়ে বেশি জানা দরকার, কোনটা বেশি বেশি ইম্পর্টেন্ট এবং পরীক্ষা বারবার আসে, সেগুলো আবার দাগানো থাকবে। তো এই দাগানো বইটা তোমরা পাবা। অনেকে অনেক প্ল্যাটফর্ম যেটা করতেছে যে বই দিতে চাচ্ছে, কিন্তু দাগানো বইটা কিন্তু তারা প্রোভাইড করতে পারবে না, কারণ কি তাদের অভিজ্ঞতাই নাই, তারা কিভাবে দিবে। কিন্তু আমরা দিচ্ছি সেটা হচ্ছে কি দাগানো বইয়ের পিডিএফ।
বইটা দাগানো থাকবে। এরপরে দেখো 24 ঘন্টা এআই স্টুডেন্ট অ্যাডভাইজার, যেটা একদম ইউনিক, যেটা আমরা বলি এআই, এখন হচ্ছে এআই এর যুগ, এই এআই এর যুগ, হ্যাঁ, আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক না? তো এআই এর যুগে আমাদের কিন্তু নিজস্ব এআই আছে, যেটা অন্য কোনো প্ল্যাটফর্ম চিন্তাও করে না, কিন্তু আমরা সেটা দিচ্ছি। সেটা কি? যে আমাদের বিবি এআই, তোমরা প্রায় শুনবা বিবি এআই। বিবি মানে কি? যে বি ব্রেইনার এআই। এই অ্যাপসে তোমার যে কোনো প্রবলেম তুমি বলবা, সে সলভ করে দিবে যখন ইচ্ছা, 24 ঘন্টা। মনে হয়েছে যে রাত্রের বেলা পড়াশোনা করতেছো, 2টা-3টার দিকে ব্যাপার, হয়তো বা তুমি কাউকে নক দিতে পারবা না পড়াশোনার জন্য, বা তুমি গ্রুপে একটা পোস্ট দিছো যে আসলে আমার এইটা নিয়ে প্রবলেম হচ্ছে, হয়তো বা ওই টাইমে তোমার কোনো অ্যাডভাইজার আপু বা ভাইয়া সেখানে নাই, গ্রুপের মধ্যে নাই, তোমাকে হয়তো ওই টাইমে সলভ করে দিতে পারতেছে না। কিন্তু এই যে বিবি এআই মানে কি? বিবেইনার এআই। বিবি মানে কি? আসলে আমরা খুব আদর করে, আমাদের স্টুডেন্টরা বলে কি, বিবেইনারকে বিবি বলে, আদর করে কি করে? বিবি বলে। এই জন্য আমরা বলি কি বিবি। বিবি মানে কি? বিবেইনার। আচ্ছা, এই বিবেইনারে কি আছে? এআই আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটাকে তোমার রাত 2টা বাজুক 3টা বাজুক, যখনই তুমি বলবা, প্রবলেম ফেস করবা এবং ওর কাছে যদি সমাধান জানতে চাও, ও সমাধান তোমাকে দিয়ে দিবে। এটা হলো ব্যাপার। তাহলে এগুলো জিনিস তোমরা পাবা, যেটা অন্য কোনো প্ল্যাটফর্ম আশা করি দিতে পারবে না, কিন্তু আমাদের বিবেইনার দিবে। ওকে, আচ্ছা, এগুলো আমরা জানতে চাইলাম, মানে জানতে পারলাম আর কি। আর আমাদের ফার্স্ট টাইমার যে নার্সিং, যেটা বললাম একটু আগেও, সেটা হচ্ছে 7 তারিখে। কি বললাম? এই 7 তারিখে, 7 তারিখ থেকে পুরো দমে ক্লাস শুরু হয়ে যাবে, পুরো দমে ক্লাস শুরু হয়ে যাবে। ওকে, এরপরে এরপরে আমরা একটা জিনিস রাখছি, সেটা হচ্ছে যে তোমাদের জন্য, তোমরা যেন যাচাই করতে পারো আমাদেরকে, আমাদেরকে যেন যাচাই করতে পারো যে আসলে আমাদের বিবেইনারের ক্লাসগুলো কেমন হয়। তোমরা অনেকে হয়তো বা এই বিবেইনারের নাম শোনো নাই, খুব রিসেন্ট শুনছো, এরকম হতে পারে, বা তোমার কোনো সিনিয়র ভাইয়া আপুর কাছে শুনছো যে হ্যাঁ বিবেইনার ভালো। এখন এটা শুনেই তো আমাদের কাছে আসছো, এবং শুনছো বলেই আমাদের এই ক্লাসটা তুমি এখন দেখতেছো, ঠিক না? এখন তোমাদের মনে একটা ব্যাপার চলে আসতে পারে যে আসলে আমি তো এখানে ভর্তি হব, তাহলে এদের ক্লাসগুলো কেমন হয়, এদের টিচাররা কেমন ক্লাস দেয়। এই জন্য আমরা যে কাজটা করেছি, যে আমরা সপ্তাহ জুড়ে ফ্রি ক্লাসের ব্যবস্থা করেছি, সপ্তাহ জুড়ে ফ্রি ক্লাসের ব্যবস্থা করেছি। এই 7 তারিখে আমাদের ক্লাস অনুষ্ঠিত হবে ফার্স্ট টাইমার ব্যাচদের, হ্যাঁ। তো কিন্তু এর আগে সপ্তাহ জুড়ে আমরা ফ্রি ক্লাসের ব্যবস্থা করেছি। দেখো প্রতিটা দিন কোন কোন টিচারের কোন সাবজেক্টের ক্লাস হবে, সেটা সবকিছু এখানে দেওয়া আছে। তোমরা জাস্ট এই রুটিনটা দেখে ক্লাস করতে বসে যাবা। আর যারা ক্লাসটা করতে পারো না, আগের ক্লাসটা করতে পারো নাই, তারা, তোমাদের জন্য হতাশার কিছু নাই, এই ক্লাসটা রেকর্ডেড আছে, এই ক্লাসটা তোমরা দেখে নিতে পারবা। আচ্ছা, এটা আমরা শেষ করলাম। এরপরে কি হচ্ছে? আচ্ছা, এরপরে মোটামুটি আমাদের সবকিছু বলা শেষ। আমরা রুটিন তোমাদেরকে জানালাম, এবং আমাদের কোর্সে ভর্তি হলে কি কি পাবা সেগুলো তোমাদেরকে জানালাম। এখন আমরা চলে আসি আমাদের মেইন টপিক, সেটা হচ্ছে ভয়েসের উপর। হ্যাঁ, তোমাদেরকে আমি বলছিলাম কি যে আসলে আজকে ভয়েসের উপর একটা জাদুকরী ক্লাস হবে, এবং এই ক্লাসটা করার পর তোমাদের ভয়েস নিয়ে যে প্রবলেমগুলো আছে, সেই প্রবলেমগুলো সারা জীবনের জন্য দূর হয়ে যাবে আশা করি। এবং মজার ব্যাপার আছে যে আসলে তোমরা যখন অনেক টিচারের কাছে পড়ছো, ভয়েসের মধ্যে এত রুল, এত হাজার হাজার রুল, এত রুল দিয়ে আমরা পড়াবো না, জাস্ট একটা রুল দিয়ে এই ভয়েসটা আমরা শেষ করে তোমাদেরকে দেখাবো। ওকে, তাহলে আমরা আর কথা না বাড়াই, আমরা কি করি? ভয়েসে চলে যাই, ভয়েস সলভিং এ চলে যাই, কিভাবে আমরা ভয়েস চেঞ্জ করব। হ্যাঁ, কিভাবে আমাদের পরীক্ষা প্রশ্ন আসে, কিভাবে আমরা সলভ করব, কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয়, এ টু জেড একদম বেসিক থেকে ধরে ধরে তোমাদেরকে শেষ করাবো। আচ্ছা, তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে খাতা কলম নিয়ে বসে যাইতে হবে। অবশ্যই অবশ্যই খাতা কলম নিয়ে বসতে হবে। কারণটা কি? তোমার যদি মনে করো যে জাস্ট আমাদের ক্লাস দেখতেছো, কিন্তু নিজে কোনো অ্যাক্টিভিটিস করতেছো না, নিজে নোট করতেছো না, তাহলে দেখা যাবে একটা সময় পর এটা ভুলে যাবা। কিন্তু নোট করলে এটা তোমাদের অনেকদিন পর্যন্ত মাথায় থাকবে। আচ্ছা, আমাদের টপিকটা কি? আমাদের টপিকটা হচ্ছে ভয়েস। এই ভয়েস নিয়ে আসলে আমরা ভয়েস কি এগুলো নিয়ে আলোচনা যাবো না, কত প্রকার কি কি এগুলো আমরা বলতে যাবো না, কারণ তোমরা জানো যে আসলে ভয়েস মেইনলি 2 প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। এবং আমাদের পরীক্ষা যেটা হয়, এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে বলে বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে পারে। এখন আমরা একটা রুল দেখব, যে এই একটা রুল দিয়ে কিভাবে আমরা কি করতে পারি, কিভাবে আমরা ভয়েস ভয়েস রিলেটেড যে কোনো প্রবলেম আমরা সলভ করতে পারি, এইটা আমরা দেখব। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এখানে অনেক কিছু বলে ফেলছে, আমরা রুলে যাব না, জাস্ট একটা জিনিস দেখো। আমাদের যে রুলটা সেটা কি রুল দেখো। প্রথমে এইটা হচ্ছে, দেখো আমরা কি বলি, আমাদের সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে, সেন্টেন্সের কি স্ট্রাকচার? একটা সাবজেক্ট থাকে, কি থাকে? একটা সাবজেক্ট থাকে, একটা ভার্ব থাকে, এবং এরপরে আমাদের বাকি অবজেক্ট অথবা অন্য কোনো অংশ থাকতে পারে।
অবজেক্ট বা অন্য কোনো অংশ থাকতে পারে, হ্যাঁ, অবজেক্টও থাকতে পারে, এখানে কমপ্লিমেন্টও থাকতে পারে, অ্যাডভার্বও থাকতে পারে, আচ্ছা, অনেক কিছু থাকতে পারে। এখন আমরা কি করি ভয়েস চেঞ্জের সময় দেখা যায় যে এই যে অবজেক্টটা, এই অবজেক্টটাকে কি করি, এই অবজেক্টটাকে সামনে নিয়ে আসি, এই অবজেক্টটাকে সামনে নিয়ে আসি, এই যে অবজেক্ট, এই অবজেক্টটাকে সামনে নিয়ে আসি। দেন আমরা কি করি, দেন আমরা যেটা করি একটা অক্সিলারি ভার্ব আনি, অক্সিলারি ভার্ব। তারপরে যেটা হচ্ছে আমরা যেটা করি কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে ভি3 ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা আমরা আনি। দেন যেটা হচ্ছে একটা প্রেপোজিশন থাকে, একটা প্রেপোজিশন আনি। দেন এই যে এই যে সাবজেক্ট যেটা থাকে সেই সাবজেক্টটা আমরা একদম লাস্টে রাখি। এই কাজগুলো আমরা করি। তো আমরা যেটা করি যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট হচ্ছে আমাদের সেন্টেন্সের স্ট্রাকচার, এবং এটাকে যখন আমরা প্যাসিভে রূপান্তর করতে চাই, হ্যাঁ, এটা তো অবভিয়াসলি অ্যাক্টিভ, এটা তোমরা জানো। তো এটাকে যখন প্যাসিভে আনতে যাই তখন আমাদের একটু পরিবর্তন করতে হয়। আমরা যে কাজটা করি সেটা হলো এই যে অবজেক্টটা, সেই অবজেক্টটা আমাদের একদম শুরুতে চলে আসে, এই অবজেক্টটা একদম শুরুতে চলে আসে। দেন আমরা কি করি একটা অক্সিলারি ভার্ব বসাই, এবং এরপরে আমরা এই যে ভার্ব যেটা থাকে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভি3 ফর্ম এখানে বসাই। এরপরে আমাদের একটা প্রেপোজিশন আনতে হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা বাইটাকে আনি, তবে বাই ছাড়াও অন্য প্রেপোজিশনও এখানে বসতে পারে, এটা একটা কথা। দেন আমরা চলে আসি সাবজেক্টের ব্যাপার, সাবজেক্টটা আবার আমাদের কি করি এই প্রেপোজিশনের পরে নিয়ে আসি, এটা আমাদের বেসিক রুল। আমরা যে কাজটা করব এই একটা রুল দিয়ে আমরা কি করব যে কোনো টাইপের ভয়েস আমরা সলভ করে দেখাবো তোমাদেরকে, যে কোনো টাইপের ভয়েস। এটা একটা তোমার সজীব ভাইয়ের একটা ইউনিক একটা রুল, এটা যারা অনেকে আছে যারা আমার আগেও ক্লাসটা করছে ওরা জানে। এখন যেটা হলো দেখো আমরা যে কাজটা করব, কি কাজটা করব, আমাদের তো এইটাই হচ্ছে স্ট্রাকচার না, এটাই আমাদের স্ট্রাকচার। এই স্ট্রাকচারে জাস্ট এই যে এই অংশটুকু, এই অংশটুকু, এই অংশটুকু, এই অংশটুকু আমাদের কি থাকবে একটা গ্যাপ দেওয়া থাকবে, হ্যাঁ, মেইন কথা এই অংশটুকু আমাদের একটা গ্যাপ দেওয়া থাকবে, এই জায়গাটা গ্যাপ দেওয়া থাকবে, মানে এই জায়গাটা আমাদের পরিবর্তন হবে, মানে অক্সিলারি ভার্ব, মানে অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্বের পরিবর্তন হবে। আর এটা ছাড়া যা কিছু আছে অক্সিলারি ভার্বে পরিবর্তন হয়, বাকিগুলো দেখবে যে সব ক্ষেত্রেই আমাদের কি থাকে ধ্রুবক থাকে, কনস্ট্যান্ট থাকে, কিন্তু অক্সিলারি ভার্ব আমাদের পরিবর্তন হবে। একটু খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। এখন আমরা একটা সেন্টেন্স লিখি, দেখো একদম তোমাদের পরিচিত একটা সেন্টেন্স, এই সেন্টেন্সটা, হ্যাঁ, সবাই দেখি লেখে, আমিও লিখলাম, দেখি আমরা এগুলো থেকে আসলে সলভ করতে পারি কিনা। হি ইটস রাইস, এটা একটা ব্যাপার জাস্ট। এখন তোমরা কে কে আসলে এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করতে পারবা কমেন্ট করে জানাও। তোমরা কে কে এই ভয়েসটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবা একটু কমেন্ট করে জানাও। দেখো আমরা চেষ্টা করি, আমাদের স্ট্রাকচার কি রকম, আমরা দেখলাম অবজেক্ট, অবজেক্ট, তারপরে আমাদের একটা গ্যাপ দিতে হবে, তারপরে ভি3 ফ্রম, ভি3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম বা ভি3, আচ্ছা ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম, তারপর প্রেপোজিশন, তারপর প্রেপোজিশন, দেন হচ্ছে আমাদের সাবজেক্ট। এটা হলো আমাদের কথাবার্তা। দেখি আমাদের এই ফর্মুলা ইউজ করে আমাদের আসলে এটা সলভ করা যায় কিনা। এখন আমরা দেখলাম অবজেক্ট, তাহলে আমরা জানি এই সেন্টেন্সের মধ্যে এটা সাবজেক্ট, এটা ভার্ব, আর এটা কি অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এখন শুরুতে আমাদের কি আসবে অবজেক্ট চলে আসবে, তাহলে রাইস, তাহলে রাইসটা আমাকে এখানে লিখতে হবে। দেন আমি রাইস লিখলাম, দেন রাইস লিখলাম, রাইস লেখা শেষ। এরপর আমার কাজটা কি গ্যাপ দেওয়া, আমি গ্যাপ দিলাম। এরপরে কি হচ্ছে আমাদের যে ভার্ব যেটা থাকবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মানে কি যে ভি3 ফর্ম, ঠিক না, তারপর ইটস। এখন ইটস এর ফর্মটা কি রকম একটু খেয়াল করে দেখো তো, ইট, এট, তারপর কি ইটেন। তাহলে এই যে ইটেনটা, এই ইটেনটা তোমাকে লিখতে হবে, তাহলে ইটেনটা আমরা একটু লিখি, এই জায়গাটায় লিখলাম ইটেন। মনে রাখবা এই যে ভি3 ফর্ম অলওয়েজ, তো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলে অলওয়েজ আমাদের কি হবে এই ভি3 ফর্মটা লিখতে হবে, অলওয়েজ ভি3 ফর্ম হবে, এটা আমাদের ব্যাপার। এরপর কি প্রেপোজিশন, এরপর কি প্রেপোজিশন, প্রেপোজিশন নরমালি আমরা যে কাজটা করি বাই আনি, তাহলে বাইটা আমরা এখানে লিখলাম। এরপরে দেখো আমাদের কি আছে সাবজেক্ট আছে, সাবজেক্ট, সাবজেক্ট কি আছে হি,
কিন্তু দেখো প্রেপোজিশনের পরে আমাদের এই যে হিটা লেখা যাবে না, এই হিটা লেখা যাবে না। আমরা জানি প্রেপোজিশনের পরে আমাদের হি হয় না, আমাদের কি হয়, হিম হয়। কারণটা কি, প্রেপোজিশনের পর অবজেক্ট প্রোনাউন বসে, তাহলে আমাদের এখানে কি হবে, হিম হবে, হিম। আচ্ছা, আমরা এতটুকু লিখলাম, আমাদের আর কোনো কাজ নাই, আমাদের যে কাজটা হচ্ছে এই স্ট্রাকচার ফলো করে লিখে ফেলা। এখন যেটা হচ্ছে, এই যে গ্যাপটা, এই গ্যাপটা নিয়ে গেম, এই গ্যাপটার মধ্যে পরিবর্তন হয়। দেখা যায় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে একরকম, কন্টিনিউয়াস হলে একরকম, পারফেক্ট হলে একরকম, বুঝতে পারছো, এক এক সময় এক একটা চলে আসে। তাহলে এইটাই আমাদের হচ্ছে গেম, যে এই জায়গাটা আমাদের পরিবর্তন হয়। এখন আমাদের যে কাজটা হচ্ছে এই গ্যাপের মধ্যে আমরা কি বসাবো সেটার নোটটা আমাদেরকে একটু ভালোভাবে করতে হবে, দেন আমরা এটা সলভ করতে যাব। আমরা জানি যে তোমরা সবাই মোটামুটি, অনেকে কমেন্ট করতেছো, ইসরাত জাহান মেহেরিমা, মেহেরিমা কমেন্ট করছে, তমালিকা সূত্রধর তমা কমেন্ট করছে, সার্থক সাহা কমেন্ট করছে, জারিন তাসনিম নিশাত কমেন্ট করছে, আফসানা মিম কমেন্ট করছে, লিপু মজুমদার কমেন্ট করছে, ইভা আক্তার কমেন্ট করছে, জান্নাত আক্তার কমেন্ট করছে, সবাই মোটামুটি কমেন্ট করছে এবং সঠিক অ্যান্সারটা দিয়ে ফেলছে। তোমাদেরকে ধন্যবাদ যারা সঠিক অ্যান্সার দিতে পারছো, অভিনন্দন তোমাদেরকে। ওকে, এখন আমাদের যে কাজটা হচ্ছে এই অক্সিলারি ভার্বটা আমরা কি বসাবো সেটার ফর্মুলা আমাদেরকে একটু দেখতে হবে। দেখো এই গ্যাপের মধ্যে কি কি হয় আমাদের, আমাদের দেখো যদি ইনডিফিনিট টেন্স হয়, কি হয়, ইনডিফিনিট টেন্স, ইনডিফিনিট টেন্স হইতে পারে, আমাদের কন্টিনিউয়াস টেন্স হইতে পারে। এখন এটা অনেক কিছু হইতে পারে, দেখো ইনডিফিনিট হইতে পারে, কন্টিনিউয়াস হইতে পারে, দেন পারফেক্ট হইতে পারে। এখন যদি ইনডিফিনিট হয় তখন আমাদের কি হবে, ইনডিফিনিট হইলে আমাদের জাস্ট আমরা এম, এম ইজ, আর, এম ইজ আর, was were, am is are was were, তারপর কি হচ্ছে, তারপরে যেটা আমরা করতেছি সেটা হলো যে am is are was were, shall be অথবা will be, এটা আমাদের চলে গেল ইনডিফিনিট টেন্স হইলে, এটা আমাদের চলে গেল। এরপর আমরা কি করব, এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স হলে আমাদের কি হবে, জাস্ট দেখো এগুলার পরে, এগুলার পর এই যে আমরা এগুলাকে স্টার দিয়ে রাখলাম, এগুলাকে কি বললাম, এগুলাকে স্টার দিলাম, যে এগুলাকে স্টার আমরা একটা দিয়ে দিই, চিহ্ন দিয়ে দিই, এগুলো স্টার চিহ্ন দিলাম, স্টার চিহ্ন, এই যে এটা হচ্ছে স্টার চিহ্ন, এই স্টার চিহ্নগুলার, হ্যাঁ এগুলাকে স্টার দিলাম, এগুলার পরে জাস্ট একটা বিং যুক্ত হবে, কি হবে, বিং যুক্ত হবে। তোমরা জাস্ট এখন লিখে ফেলো, আমরা পরে দেখাবো কিভাবে কিভাবে আমরা সলভ করব। জাস্ট তোমাদের কাজটা হচ্ছে কি লিখে ফেলা, দেন আমরা দেখাবো কিভাবে তোমরা সলভ করবা। এরপরে দেখো পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্সে কি রকম হবে, পারফেক্ট টেন্সে আমরা যে কাজটা করব, যে আমাদের এখানে হচ্ছে হ্যাভ, হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড অথবা কি শ্যাল অথবা উইল হ্যাভ, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। আর এগুলোর সাথে ছোট্ট করে একটা কি যুক্ত হবে, ছোট্ট করে একটা আমাদের বিং যুক্ত হবে, বিন, বিন, বিন যুক্ত হবে, বিন, এই যে বিন যুক্ত হবে। জাস্ট এতটুকু লেখো, তোমাদের কাজ হচ্ছে এতটুকু লেখা, আর কিছু না, তোমাদের কাজ হচ্ছে এতটুকু লিখে ফেলা। তারপর আমরা দেখাবো কিভাবে আমরা সলভ করব। আমি তোমাদেরকে তো ভাইয়া বলেই ফেলছি যে তোমাদের ভাইয়া, তোমাদের সদীপ ভাইয়া জাস্ট একটা ফর্মুলা ইউজ করে যে কোনো টাইপের ভয়েস তোমাদেরকে সলভ করে দেখাবে, প্যাসিভে রূপান্তর করে দেখাবে, বুঝতে পারছো। আশা করি তোমাদের লেখা হয়ে গিয়েছে, তোমাদের লেখা হয়েছে না, হয়েছে কিনা একটু আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের লেখা হয়েছে। আচ্ছা, মোটামুটি দেখো ইনডিফিনিট টেন্স। আচ্ছা, আমাদের যে ব্যাপারটা হচ্ছে টেন্সটা ভালোভাবে চিনতে হবে, তুমি যদি টেন্স না চিনো তুমি কিন্তু ভয়েস চেঞ্জ করতে পারবে না, টেন্সটা তোমাকে চিনতে হবে। আচ্ছা, এখন আমাদের এইটা ফর্মুলা ছিল, হ্যাঁ ইনডিফিনিট টেন্স হলে আমরা এম ইজ আর রাখবো, এম ইজ আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল বি, উইল বি। আর কন্টিনিউয়াস টেন্স হইলে এই জাস্ট এগুলোর পর একটা বিং যুক্ত হবে। তারপর পারফেক্ট টেন্স হলে আমাদের হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ এর পরে আমাদের জাস্ট একটা বিন যুক্ত হবে, বিন, এই যে বিন, বিন কথাটা যুক্ত হবে। এতটুকু কথা তোমাদেরকে বললাম। এরপরে দেখো আমাদের গেমটা। এখন আমরা চলে যাই আগের সেন্টেন্সটাতে, এখানে কি বলতেছে, হি ইটস রাইস, হি ইটস রাইস, এটা আমাদের সেন্টেন্স। এখন এই সেন্টেন্সের মধ্যে আমি খেয়াল করে দেখলাম এই যে এইখানে যে টেন্সটা, টেন্সটা কি আছে এই জায়গায়, এটা হচ্ছে আমাদের কি বলো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এইটা, ঠিক না। আমি জাস্ট একটা সেন্টেন্সের ভার্বকে দেখে, একটা সেন্টেন্সের ভার্বকে দেখে তুমি টেন্স চিনতে পারবা,
তাহলে আমি দেখলাম এই সেন্টেন্সের মধ্যে ভার্ব কোনটা, ইটস, এবং ইটস কে দেখে আমি চিন্তা পারতেছি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে তুমি চলে যাও ওই শীট, ওই হচ্ছে আমাদের স্লাইডটাতে, ওই স্লাইডটাতে আমাদের চলে যাও। এই যে দেখো, এই যে আমাদের এই স্লাইডে আমরা চলে আসলাম এবং দেখলাম যে এই যে ইনডিফিনিট টেন্স এবং ইনডিফিনিট টেন্স। আচ্ছা, আমি দেখলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এই অ্যামিজ আর এর মধ্যে যে কোনো একটা বসবে। এখন রাইসের সাথে আমাদের কোনটা যায় বলো তো? রাইসের সাথে আমাদের এম যায়, ইজ যায়, আর যায়, কোনটা যায়? অবশ্যই ইজ যায়। তাহলে আমরা যে কাজটা করব, এই যে গ্যাপটাতে আস্তে করে আমরা ইজ বসাই দিব, দেখো, তাহলে আমাদের সলভ হয়ে যাচ্ছে। রাইস ইজ ইটেন বাই হিম, আমাদের দেখো অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়ে গেল। বোঝা গেছে? এটা একদম ইজি ছিল। এখন যেটা হয়েছে যে এবার দেখো এই সেন্টেন্সটা একটু দেখো আমরা মডিফাই করি, একটু পরিবর্তন করে দেই, দেখি যে আমরা আসলে সলভ করতে পারি কিনা। এটা একটু পরিবর্তন করে দেই। দেখো এইটা আমরা একটু পরিবর্তন করলাম, পরিবর্তন করে আমরা জাস্ট এই জায়গাটা কি লিখলাম যে হি ইজ ইটিং রাইস, হি ইজ ইটিং রাইস, হি ইজ ইটিং রাইস। জাস্ট ইজ ইটিং এবার চলে আসছে, আগের বার ছিল ইট, এইবার চলে আসছে কি ইজ ইটিং। এখন এটা আমাদেরকে প্যাসিভ করতে হবে। তো আমাদের যে কাজটা হইতেছে, মজার ব্যাপার যেটা হইলো, দেখো খেয়াল করে দেখো, আমরা কি করতেছি, আমাদের যে এই যে ফর্মুলাটা, এটা একটা কনস্ট্যান্ট জিনিস, এই ফর্মুলাটা সব জায়গায় খাটবে। দেখো এখানে আমরা কোনো কিছু পরিবর্তন করলাম না, কোনো কিছু পরিবর্তন করলাম না, জাস্ট আমরা কি করলাম দেখো তো, এই যে গ্যাপটাতে বলছিলাম না গ্যাপটাতে পরিবর্তন হবে, তাহলে দেখি এই গ্যাপের মধ্যে কি বসবে, গ্যাপের মধ্যে একটু পরিবর্তন করে দেখাবো, দেন আমাদের ভয়েস চেঞ্জ হয়ে যাবে। আমি দেখলাম হি ইজ ইটিং রাইস, তাহলে এই ইজ ইটিং দেখে তুমি বুঝতে পারতেছো যে এটা কি, বুঝতে পারতেছো যে এটা হচ্ছে আমাদেরকে কন্টিনিউয়াস টেন্স। কি টেন্স? কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, এখন আমরা চলে যাব কোথায়? আমাদের এই যে এই ফর্মুলা, এই যে রুল, আমরা দেখলাম কি কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স হলে আমাদের কি হয়? কন্টিনিউয়াস টেন্স হলে যেটা হয়, এম ইজ আর, ওয়াজ ওয়্যার, শ্যাল বি, উইল বি থেকে যে কোনো একটা জিনিস বসে, যেটাকে আমি স্টার চিহ্ন দ্বারা দেখাইছি, এরপরে একটা আমাদেরকে বিং বসাতে হয়। এরপরে কি বসাতে হয়? বিং বসাতে হয়। এখন আমাদের যে কাজটা হচ্ছে, একটু খেয়াল করে দেখো তো, আমরা আগেই জানলাম রাইজের সাথে ইজ বসে, তাহলে আমরা যে কাজটা করব যে এই জায়গাটার মধ্যে একটা ইজ বসাই দিব। আর তোমাদেরকে বলছিলাম যখনই আমাদের কন্টিনিউয়াস টেন্স হবে, দেখো কন্টিনিউয়াস টেন্সে আমাদের কি থাকে? বিং থাকে। কি থাকে? বিং থাকে। যেহেতু বিং থাকে, তাহলে বিংটাও আমি এখানে বসাই দিই। দেখো, আর বাকি কোনো কিছুর আমরা পরিবর্তন কিন্তু করলাম না, কিন্তু আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়ে গেল, প্যাসিভ হয়ে গেছে। হয়েছে কিনা বলো তো? এইরকম ধরে ধরে সবগুলাই আমরা সলভ করবো, দেখবা যে হয়ে যাবে। তোমরা একটু ধৈর্য ধরে ক্লাসটা করো, আর ক্লাসটা বেশি বেশি করে শেয়ার করো, যেন তোমাদের ফ্রেন্ডরা দেখতে পারে। এবং তোমরা হয়তোবা জানো যে আমাদের বিবেইনের একটা ব্যাপার আছে, দেখা যায় যে যারা অনেক বেশি অ্যাটেন্টিভ থাকে ক্লাসের মধ্যে, যারা এই ফ্রি ক্লাস বলো বা যে কোনো ক্লাস বলো না কেন, যারা কি খুব অ্যাটেন্টিভ থাকে ক্লাসের মধ্যে, যারা যারা বেশি বেশি শেয়ার করে, তাদের জন্য একটা স্পেশাল গিফট থাকে। তো যারা বেশি শেয়ার করে তাদের জন্য একটা গিফট থাকে, তাহলে এই গিফটটা যেন তোমরা নিতে পারো, এই জন্য বেশি বেশি করে শেয়ার করো। আচ্ছা, দেখো এটা তোমরা বুঝতে পারলা। এখন এই সেন্টেন্সটার মধ্যে আরেকটু পরিবর্তন চলে আসছে। দেখো এইবার আমরা লিখলাম কি, এইবার আমরা একটু পরিবর্তন করে দিলাম, এবং পরিবর্তন করে আমরা জাস্ট এই জায়গাটা লিখলাম, কি লিখলাম যে হি হ্যাজ ইটেন রাইস, হি হ্যাজ ইটেন রাইস। এখন আমাদের যে কাজটা কি হয়েছে বলতো, আমাদের পরিবর্তনটা তো জাস্ট এই জায়গাটায় হয়, ঠিক না? এখন কি হয়েছে ব্যাপারটা দেখো, হ্যাজ ইটেন, এই হ্যাজ ইটেন আমি তোমাদেরকে বলছি ভাইয়া, একটা সেন্টেন্সের ভার্বকে দেখে তুমি বুঝতে পারবা এটা কোন টেন্সে আছে। তাহলে এই সেন্টেন্সের ভার্বটাকে দেখে আমি বুঝতে পাইলাম এটা কি আছে বলো, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। কি আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, ভালো কথা। তাহলে আমাদের যে কাজটা হচ্ছে, আমাদের ওই ফর্মুলা একটু দেখো, আমরা বলছিলাম কি পারফেক্ট টেন্স হইলে আমাদের কি বসে? এই হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ এর মধ্যে যে কোনো একটা জিনিস বসে, ঠিক না? তাহলে আমরা দেখলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে এখানে হ্যাভ বা হ্যাজ এর মধ্যে যে কোনো একটা জিনিস বসবে। এরপরে আমাদের কি বসবে? আমাদের দেখো বিন বসবে। কি বসবে? বিন বসবে। কারণটা কি? পারফেক্ট টেন্স হইলেই বিন বসবে প্যাসিভ করার সময়, এই যে বিন বসবে, আর হ্যাভ হ্যাজ এর মধ্যে যে কোনো একটা জিনিস বসবে। ওকে, আমরা চলে গেলাম আমাদের এই স্লাইডে। ওকে, রাইস। এখন রাইসের সাথে
হ্যাভ বসে নাকি হ্যাজ বসে বলো তো ভাইয়া? অবশ্যই হ্যাজ বসে, তাহলে হ্যাজটা আমি বসাই ফেললাম। এখন আমি তোমাদেরকে বলছি যে পারফেক্ট টেন্স মানেই প্যাসিভ করার সময় কি বসে? বিন বসে। জাস্ট বিন বসাই দিলাম, দেখো আমাদের প্যাসিভ হয়ে গেল। আমার বাকিগুলো কিন্তু কোনো পরিবর্তন করি নাই, তারপরে দেখো কি হয়ে গিয়েছে? প্যাসিভ হয়ে গিয়েছে। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না বলো তো? তোমরা বুঝতে পারতেছো কি পারতেছো না? একটু কমেন্ট করে জানাও যে ভাইয়া বুঝতে পারতেছি, বুঝতে কোনো সমস্যা হচ্ছে না এবং ইজি লাগতেছে। একটু কমেন্ট করে জানাও, একটু কমেন্ট করে আমাদেরকে জানাও যে বুঝতে পারতেছো। ওকে, আচ্ছা সবাই বুঝতে পারতেছে মোটামুটি। ওকে ওকে ওকে, দেন আচ্ছা দেখো, এখন এই জায়গাটা আমাদের পরিবর্তন, আমাদের টেন্সের ব্যাপারটা আমরা শিখতেছি, ঠিক না? সো দেখো এই জায়গায় আরো পরিবর্তন হইতে পারে, তখন আমরা কিভাবে এটা সলভ করতে যাব একটু খেয়াল করে দেখো। এই জায়গাটা এবার চলে আসছে হি এট রাইস। কি রাইস? হি এট রাইস। এখন হি এট রাইস, এখন কথাবার্তা দেখো তো কি রকম। আমি এট, এই যে এট, একটা হচ্ছে ভার্ব, আর ভার্বকে দেখে আমি বুঝতে পাইতেছি এটা ইনডিফিনিট টেন্স। কি টেন্স? এটা ইনডিফিনিট টেন্স। এটা হচ্ছে ইনডিফিনিট টেন্স এবং এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স, আমি তোমাদেরকে বলছিলাম ইনডিফিনিট টেন্স হইলেই আমাদের এই ফর্মুলাতে চলে আসতে হবে। তো দেখলাম ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্স। আর পাস্ট ইনডিফিনিট টেন্স হলে তোমাদের কি হয়? এই ওয়াজ অথবা ওয়ার বসে। কি বসে? ওয়াজ অথবা ওয়ার বসে। ওয়াজ অথবা ওয়ার বসে। তাহলে আমরা যে কাজটা করব দেখো, এই জায়গাটায় জাস্ট এই গ্যাপের জায়গাটা কি বসাবো? আমরা জাস্ট ওয়াজ অথবা ওয়ারের মধ্যে ওয়াজটা রাইসের সাথে যায়। আমরা জানি আনকাউন্টেবল নাউনের পরে আসলে সিঙ্গুলার ভার্ব বসে, তাহলে আমাদের ওয়াজ বসবে, ওয়ার বসবে না। দেখো এই ক্ষেত্রে আমাদের এটা প্যাসিভ হয়ে গেছে। এরপরে দেখো এট নাই, এবার অন্য একটা জিনিস দিয়ে দিছে এই জায়গাটা, একটু খেয়াল করে দেখো। এবার দিয়ে রাখছে হি ওয়াজ, হি ওয়াজ ইটিং রাইস, হি ওয়াজ ইটিং রাইস, হি ওয়াজ ইটিং রাইস, এইটা দিয়ে রাখছে। এখন এইটা, এইটা কি হবে? হি ওয়াজ ইটিং রাইস। আমি এই ওয়াজ ইটিং কে দেখে বুঝলাম, কি বুঝলাম? এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কি টেন্স? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এটা হচ্ছে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা জানি কন্টিনিউয়াস টেন্স হইলেই আমাদের যে ব্যাপারটা অ্যামিজ আর ওয়াজ ওয়্যার থেকে যে কোনো একটা জিনিস বসবে এবং এরপরে আমরা একটা বিং দিব, তোমাদেরকে একটু আগে দেখালাম কিন্তু, ঠিক না? তাহলে দেখো আমাদের এই জায়গা সেম গ্যাপের মধ্যে পরিবর্তন, অন্য কোনো জায়গায় পরিবর্তন নাই, গ্যাপের মধ্যে পরিবর্তন। এই গ্যাপের মধ্যে আমরা পরিবর্তন করতেছি। আমরা জানি যেহেতু পাস্ট টেন্স, তাহলে আমাদের এখানে ওয়াজ ওয়্যারের মধ্যে ওয়াজ বসবে। আর আমি তোমাদেরকে বলছিলাম যদি টেন্সটা কন্টিনিউয়াস হয়, কি হয়? কন্টিনিউয়াস টেন্স যদি হয় তাহলে অবশ্যই অবশ্যই প্যাসিভ করার সময় আমাদেরকে বিং যুক্ত করতে হবে। কি যুক্ত করতে হবে? বিং যুক্ত করতে হবে। দেখো আমরা ওয়াজ বিং লিখলাম এবং আমাদের কি হলো? আমাদের অ্যাক্টিভ ভয়েসটা প্যাসিভে রূপান্তর হয়ে গেল। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না বলো তো? একজন জারিন তাসনিম নিশাত কমেন্ট করতেছে ভাইয়া কোথায় আমাদের ইজ বসবে, কোথায় আমাদের আর বসবে, এইটা নিয়ে আমরা গুলায় ফেলি, এরকম বলতেছে। ও আসলে ধরতে পারে না কোথায় ইজ বসবে, কোথায় আর বসবে। দেখো যারা এইটা বুঝতে পারো না তাদের জন্য একটা কথাবার্তা বলি। দেখো আমরা তোমাদেরকে কি বললাম? যেগুলো আনকাউন্টেবল নাউন, কি বললাম? আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের পরে, আনকাউন্টেবল নাউনের পরে কি বসে? অবশ্যই অবশ্যই তুমি খেয়াল করে দেখবে সিঙ্গুলার ভার্ব বসে। সিঙ্গুলার ভার্ব বসে। আনকাউন্টেবল নাউনের পরে সিঙ্গুলার ভার্ব বসে। যারা ধরতে পারো না আসলে ভার্ব সিঙ্গুলার নাকি প্লুরাল, এটা যারা ধরতে পারো না তারা একটু লিখে রাখো যে আসলে আনকাউন্টেবল নাউনের পরে সিঙ্গুলার ভার্ব বসে। দেখো আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দেই, তাহলে ভালো বুঝতে পারবা। দেখো আমি তোমাদেরকে একটু বলি যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এরকম একটা জিনিস শিখছিলে না তোমরা? বইয়ের পিছনে লেখা ছিল অনেক সময় অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ইজ দ্য বেস্ট পলিসি। এইটা কিন্তু ছিল আগে যখন বোর্ড বই ছিল প্রাইমারি স্কুলে, সোনালী দিনের কথা যদি তোমরা একটু মনে করো, দেখবা যে বইগুলোর পিছনে তোমাদের ছিল এরকম অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এরকম জিনিস লেখা ছিল। সো খেয়াল করে দেখো অনেস্টি, এই যে অনেস্টি হচ্ছে আনকাউন্টেবল নাউন। যে জিনিসগুলো গণনা করা যায় না সেগুলো কি হয়? সেগুলো আনকাউন্টেবল হয়। যেমন রাইস গণনা করা যায় না, সেগুলো আনকাউন্টেবল। আনকাউন্টেবল নাউনের পরে আমরা যেটা করি যে ভার্বটা সিঙ্গুলার রাখি। দেখো ইজটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। এখন তোমরা অনেকে কোশ্চেন করতে পারো ভাইয়া সিঙ্গুলার ভার্ব আবার কোনগুলা? এটা হতে পারে কোশ্চেন। দেখো তোমাদের সলিউশন আমি দিয়ে দিচ্ছি। মনে রাখবা আমি আসলে ভার্ব গুলা লিখি কোনগুলা আমাদের সিঙ্গুলার ভার্ব হয়, ঠিক না? আমরা জাস্ট তোমরা এটা নোট করে রাখো। একটা ট্রিক তোমাদেরকে বলে দিচ্ছি। এই ট্রিকটা অনেক গুরুত্বপূর্ণ একটা ট্রিক, জাস্ট একটু লিখে রাখো। অ্যামিজার ওয়াজ ওয়্যার, কি লিখলাম? হ্যাভ, হ্যাজ, হ্যাড, তারপর কি ওয়াজ, ওয়াজ ওয়্যার তো লিখছি, ঠিক না? আচ্ছা এরপরে লিখলাম কি?
যে ধরো লাইক, তারপর লিখলাম কি লাইকস। দেখো এগুলো হচ্ছে ভার্ব। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা তো আসলে অনেকে বুঝতে পারি না যে ভার্ব কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল। একটা একটা নাউন দেখলে বুঝতে পারি যে আসলে এটা সিঙ্গুলার এটা প্লুরাল, কিন্তু ভার্ব দেখলে বুঝতে পারি না। এরকম সমস্যা তোমাদের হয়। তাহলে আমাদের যে কাজটা হচ্ছে, তোমাদেরকে আমি বললাম কি, আমি সজীব ভাই তোমাদের ক্লাস নিতেছি, এই যে সজীব, আমি সজীব ভাই তোমাদের ক্লাস নিতেছি, এই যে সজীবের শুরুতে কি আছে, এস আছে। যদি দেখো কোনো ভার্বের শেষে এস থাকে, কোনো ভার্বের শেষে যদি এস থাকে, তাহলে বুঝবা ওটা সিঙ্গুলার। সেটা কি সিঙ্গুলার। আচ্ছা, এম তো আসলে জন্মগতভাবে সিঙ্গুলার, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। আমরা জানি আই এর সাথে শুধু এম বসে, তাহলে এটা এমনি নর্মালি সিঙ্গুলার, এটা নিয়ে আমাদের গবেষণা করার দরকার নাই। এখন যেটা হচ্ছে, আমি দেখি ইজ এর শেষে এস আছে, তাহলে এটা সিঙ্গুলার। ওয়াজ এর শেষে এস আছে, এটাও সিঙ্গুলার। হ্যাজ এর শেষে কি আছে, এস আছে, এটাও সিঙ্গুলার। লাইকস এর শেষে এস আছে, এটাও সিঙ্গুলার। দেখো তাহলে যেগুলা শেষে, যেগুলো ভার্বের শেষে আমাদের এস থাকবে, সেগুলা কি হবে, সেগুলো সিঙ্গুলার ভার্ব হবে। তাহলে আমি দেখলাম ইজ সিঙ্গুলার ভার্ব, ওয়াজ সিঙ্গুলার ভার্ব, ইজটা সিঙ্গুলার, ওয়াজটা সিঙ্গুলার, তারপর কি এই যে হ্যাজটা সিঙ্গুলার, তারপর কি আমাদের লাইকস, লাইকসটাও সিঙ্গুলার। তাহলে এগুলো হচ্ছে আমাদের সিঙ্গুলার। আর বাকিগুলা কি, বাকিগুলা মেইনলি প্লুরাল হিসেবে কাজ করে। বুঝতে পারছো? তাহলে একটু বলো তো ভাইয়া, একটু একটু আমরা ব্যাক করে পিছনে, এই যে ইজ, এই ইজের শেষে দেখো কি আছে, এই যে এস আছে না, এস। যেহেতু এস আছে, তাহলে অবশ্যই এটা কি হবে, এটা হচ্ছে আমাদের সিঙ্গুলার ভার্ব হবে। কি হবে, এটা সিঙ্গুলার ভার্ব হবে। বুঝতে পারছো নাকি পারো নাই? তাহলে কোনটা সিঙ্গুলার ভার্ব, কোনটা প্লুরাল ভার্ব, এটা কঠিন বলো তো? ইজি না? অবশ্যই ইজি, অবশ্যই ইজি। এস বা ইএস, জারিন তাসনিম নিশাত বলতেছে এস বা ইএস। এখন দেখো তো, আমি তোমাদেরকে এই জন্য ভাইয়াদের কথা ভালো করে শুনতে হবে। কারণটা কি, ভাইয়া যেগুলো কথা বলবে মানে এগুলোর মধ্যে ব্যাপার আছে, কোনো না কোনো ব্যাপার আছে। দেখো এস বলো বা ইএস বলো, ইএস এর শেষে খেয়াল করে দেখো তো এস আছে কি নাই। বাড়তি করে আমার আবার ইএস মনে রাখার দরকার আছে কোনো? কোনো দরকার নাই। এত মাথা চাপ নিবা না, নিবা কেন? সলভ করলে তো হচ্ছে আমাদের। এই জন্য আমি ক্লাস অনেক বেশি লেন্দি করি না, অনেক বেশি আলোচনা করতে যাই না, নর্মালি তোমাদেরকে বুঝাই দিই। তাহলে আমরা যেটা বললাম, যারা গুলায় ফেলো যে আসলে কোনটা আমাদের সিঙ্গুলার ভার্ব বসাবো নাকি প্লুরাল ভার্ব বসাবো, তোমরা যে কাজটা করবা, তোমরা একটু খেয়াল করে দেখবা যে আসলে এই ভার্বের আগে জিনিসটা আনকাউন্টেবল আছে কিনা। আনকাউন্টেবল হইলে তোমরা সিঙ্গুলার ভার্ব বসাবা, তাহলে আর সমস্যা হবে না। রাইস, রাইস হচ্ছে আনকাউন্টেবল, যে রাইস কি গণনা করা যায় না, তোমরা জানো রাইস হচ্ছে গণনা করা যায় না, তাহলে রাইস হচ্ছে সিঙ্গুলার। তাহলে এর সাথে কি যাবে আমাদের, অবশ্যই ইজ যাবে, আর যাবে না। আশা করি বুঝতে পারছো। এখন আমরা আবার আমাদের মেইন লেকচারে চলে আসি। তো আমরা দেখলাম এখানে, আমরা আসলে এটাও দেখলাম। এরপরে এরপরে আমরা দেখলাম আরেকটা জিনিস। এইবার আমাদের দিয়ে রাখছে কি, এবার আমাদের ধরো দিয়ে রাখছে, আমাদের এবার দিয়ে রাখলো হি হ্যাজ নো হ্যাড, হি হ্যাড ইটেন রাইস। এবার এটা দিয়ে রাখলো হি হ্যাড ইটেন রাইস। এবার আমাদের এইটা দিয়ে রাখলো। এইটা এখন আমরা কিভাবে সলভ করব? দেখো আমরা দেখলাম, আমি তোমাদেরকে বারবার বলতেছি ভার্ব দেখে আমাদের টেন্স চেনা যায়। তাহলে হ্যাড ইটেন হচ্ছে আমাদের, দেখে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে পাস্ট পারফেক্ট টেন্স, ভালো কথা। আমাদের এই শীটের মধ্যে চলে যাব আমরা, একটু দেখি কি লেখা আছে আমাদের এখানে। এই যে আমরা দেখতেছি পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্স হলে আমাদের যে কাজটা হচ্ছে, আমরা দেখলাম যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে আমাদের একটা নর্মাল জিনিস হ্যাড বসবে এবং এরপর একটা বিন বসাবো, ওই গ্যাপের মধ্যে আমাদের কাজ শেষ। হ্যাড এবং বিন বসাবো, আমাদের কাজ শেষ। ওকে, আমরা এখানে চলে গেলাম কোথায়, আমরা জাস্ট এই যে আমাদের এখানে চলে গেলাম। এখন দেখতেছি হ্যাড ইটেন আসছে, তাহলে পাস্ট পারফেক্ট টেন্স আমাদের কি বসবে, এই গ্যাপের মধ্যে তুমি জাস্ট কি করো, তুমি জাস্ট হ্যাড বসাও। এরপরে যেহেতু পারফেক্ট টেন্স হলো অলওয়েজ, অলওয়েজ আমাদের বিন বসবে, তাহলে বিন বসিয়ে দাও। বিন বসিয়ে দিলা, আমাদের এটা কি হয়ে গেল, আমাদের এটা প্যাসিভ হয়ে গেল। এটা আমরা দেখলাম। এখন আবার দেখো পরিবর্তন এখানে চলে আসছে। আরেকটা জিনিস দেখি কি পরিবর্তন এখানে হইতে পারে। যেই পরিবর্তনই তোমাদের দেখ না কেন, তোমাদের যদি জাহান্নাম থেকেও যদি কোশ্চেন নিয়ে আসে, তোমাদের যদি জাহান্নাম থেকেও যদি কোশ্চেন নিয়ে আসে, বা যেখান থেকে নিয়ে আসুক না কেন, যেই কোশ্চেনে আনুক না কেন, তোমরা অবশ্যই এটা সলভ করতে পারবা। দেখো এইবার কি বলতেছে, এবার বলতেছে হি উইল, হি উইল ইট রাইস, হি উইল ইট রাইস, এটা বলতেছে। এখন আমাদের কথাবার্তা হইতেছে
এবার আমরা কি বুঝলাম, আমি জাস্ট উইল এটার দিকে তাকাইলাম যে এটা হচ্ছে ভার্বের ব্যাপার, এই ভার্ব দেখে বুঝলাম এটা কি ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স, এতটুকু বুঝতে পারলাম। যেহেতু ফিউচার ইনডিফিনিট টেন্স আমাদের আর কিছু মাথা ঘামানোর দরকার নেই, আমরা জাস্ট চলে গেলাম কোথায়, আমরা জাস্ট এই জায়গাটা চলে গেলাম, দেখলাম কি ইনডিফিনিট টেন্স, ইনডিফিনিট টেন্স আমি দেখলাম ইনডিফিনিট টেন্স মানে ফিউচার ইনডিফিনিট টেন্স, তাহলে শ্যাল বি উইল বি যে কোনো একটা বসলেই হয়ে যাচ্ছে, আমাদের আর কিছু গবেষণা করার দরকার নাই। আমরা এখন চলে যাই ডাইরেক্ট আমাদের এই জায়গাটার মধ্যে, আমাদের এই জায়গাটায়। তো এই জায়গাটা কি বলতেছে দেখো, জাস্ট জাস্ট তুমি এখানে উইল বসাই দাও এবং এরপরে একটা বি বসাও। আমরা বলছিলাম শ্যাল বি অথবা উইল বি, তাহলে এখানে আমাদের উইল বি বসালে হয়ে যাচ্ছে। আর উইল এমন একটা জিনিস, উইল এমন একটা জিনিস, উইল সবার সাথেই বসে, উইলে কোনো বাসগোস নাই, থাকে না এরকম কিছু মানুষ সবার সাথেই মিশে। তো উইল হচ্ছে খুবই মিশুক একটা ভার্ব, সবার সাথেই বসবে, আই এর সাথে বসে, শ্যালের সাথে বসে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, সবার সাথেই বসে, উইল নিয়ে কোনো সমস্যা নাই। আচ্ছা, আশা করি এটা বুঝতে পারছি, আশা করি এটা নিয়ে আমাদের সমস্যা হচ্ছে না। এরপর আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে যে এই জায়গাটা একটু পরিবর্তন করে দেই, দেখেছি এইবার কি বলে, হি উইল বি, হি উইল বি ইটিং, হি উইল বি ইটিং, হি উইল বি ইটিং। আচ্ছা, এবার বলতেছে কি হি উইল বি ইটিং রাইস, হি উইল বি ইটিং রাইস, এটা বলতেছে। আমাদের আগের মতোই ফর্মুলা, উইল বি ইটিং এটা হচ্ছে আমাদের একটা ভার্ব। সো এই ভার্বটা দেখে আমরা বুঝতে পারতেছি কি যে এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স যেহেতু, তাহলে আমাদের আবার ওইখানে চলে যাব। সো এই জায়গায় চলে যাই, এখানে যাওয়ার পর দেখি যেহেতু কি কন্টিনিউয়াস টেন্স, তাহলে এম ইজ আর ওয়াজ ওয়াজ শ্যাল বি উইল বির মধ্যে যে কোনো একটা জিনিস বসবে, যেহেতু ফিউচার টেন্স তাহলে অবশ্যই উইল বি বসবে। স্টার মানে কি এই যে এগুলাই, তাহলে উইল বি বসবে এই জায়গাটা, এরপর একটা বিং দিতে হবে, উইল বি তারপরে বিং, তারপর দেখো আমাদের এটা কি হয়ে যাচ্ছে, এটা সলভ হয়ে যাচ্ছে, তারপর এটা আমাদের সলভ হয়ে যাবে। সো আমি জাস্ট করব কি দেখো, জাস্ট উইল, উইল দিলাম এরপর একটা বিং দিলাম, এটা প্যাসিভ হয়ে গেল, উইল দিলাম জাস্ট এরপর একটা বিং দিলাম, আমাদের এটা প্যাসিভ হয়ে গেল। এরপর কি হচ্ছে, এরপরে আবার এখানে পরিবর্তন দিয়ে রাখছে, মনে করো এটাই শেষ পরিবর্তন, এটা হইলেই আমাদের আর কোনো পরিবর্তন নাই, তাহলে সবগুলো রুলে আমাদের দেখা হয়ে যাবে। ওকে, তো আমরা এইবার দেখি এখানে কি পরিবর্তন করলো এরা। এবার যেটা করলো, হি উইল হ্যাভ, হি উইল হ্যাভ ইটেন রাইস, হি উইল হ্যাভ ইটেন রাইস, হি উইল হ্যাভ ইটেন রাইস, হি উইল হ্যাভ ইটেন রাইস। এখন এটা তো ভার্ব, এই ভার্বটাকে দেখে আমরা কি বুঝলাম, আমি বুঝলাম যে আসলে এটা হচ্ছে কি, এটা ফিউচার, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে ফিউচার পারফেক্ট টেন্স হইলে, ফিউচার পারফেক্ট টেন্স হইলে তোমাদের ব্যাপারটা কি রকম দেখো, পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্স মানে হইতেছে কি দেখো, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ বসাতে হবে এবং এরপরে আমাদের বিন বসবে, তাহলে উইল হ্যাভ বসাবো এরপর একটা বিন বসাবো, এই ক্ষেত্রেও আমাদের কি হয়ে যাবে, আমাদের এটা প্যাসিভ হয়ে যাবে, আমরা আর কোনো, আচ্ছা আমরা বসাই ফেলি আগে, রাইস উইল হ্যাভ, এরপরে কি হবে একটা বিন, এই যে বিন, বিন কথাটা যুক্ত হবে, বিন, রাইস উইল হ্যাভ বিন ইটেন বাই হিম। এই যে দেখো, জাস্ট এইবার আমরা কি করলাম, এই যে উইল হ্যাভ বসালাম এরপর একটা বিন বসালাম, দেখো আমাদের কি হইলো, আমাদের এইটাও প্যাসিভ হয়ে গেল। তাহলে আমরা যেটা করলাম জাস্ট একটা রুল দেখলাম, এই একটা রুল দিয়ে আমরা যে কোনো টাইপের টেন্স, যে কোনো টাইপের টেন্স আমরা কি করলাম, পরিবর্তন করে প্যাসিভ করে ফেললাম। বুঝতে পারছো, তাহলে এই একটা রুল তোমাদেরকে মাথায় রাখতে হবে, এটা হলো আমাদের টেন্সের ব্যাপার। এটা কি, এটা হলো আমাদের টেন্সের ব্যাপার যেটা তোমাদেরকে ভালো করে দেখালাম। বোঝা গেছে? তোমরা বুঝতেছো কিনা একটু আমাকে কমেন্ট করে জানাও যে ভাইয়া বুঝতে পারতেছি, আমাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে না, একটু কমেন্ট করে জানাও, একটু কমেন্ট করে জানাও যে আমাদের ভাইয়া বুঝতে কোনো সমস্যা হচ্ছে না, আমরা ভালো মতো বুঝতে পারতেছি, একটু কমেন্ট করে জানাও। হ্যাঁ, সিনহা তাবাসসুম বলতেছে ভাইয়া, অনেকে দেখি তোমরা কমেন্ট করে ফেলছো যে তামান্না ইবনাত উইল হ্যাভ বিন বলছে, অনেকে অনেক কমেন্ট করতেছে, দেখে ভালো লাগতেছে যে আসলে সবাই বুঝতে পারতেছো এবং তোমরা পারতেছো, এটা দেখে সবচেয়ে ভালো লাগতেছে। একজন বলতেছে ভাইয়া ক্লাসটা কি শুধু নতুনদের জন্য না সবার জন্য, এটা কোনো সমস্যা নাই, সবাই হচ্ছে করতে পারবে, কোনো সমস্যা নাই। ফাতেমা ইবরাত মাহা বলতেছে হ্যাঁ ভাইয়া এটা আমাকে অনেক হেল্প করে, ওকে ভালো লাগলো শুনে। আমার আকাশে বৃষ্টি হয়ে এসো, একজন আমার আকাশে বৃষ্টি হয়ে এসো কমেন্ট করছে। আসলে তোমার আকাশে বৃষ্টি হয়ে যাওয়া সম্ভব না আমার জন্য, এবং তুমি সালাম দিয়েছো, এই সালামটা আমি নিতে পারি, ওয়ালাইকুম আসসালাম।
ওকে, একজন বলছে ভাইয়া কেমন আছেন, তামান্না তামাসসুম বলছে ভাইয়া কেমন আছেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। হুম হুম, ওকে ওকে। পানি পানি পানি, একজন আবার বলতেছে পানি পানি। ওকে, পানি পানি। পানি না রে, রসমালাই রসমালাই। বোঝা গেছে? রসমালাই। এখন দেখো, আমরা কি করলাম, আমরা যে কোনো টাইপের টেন্স আমরা পরিবর্তন করে দেখাইলাম, ঠিক না? মানে আমরা একটু স্লাইডের দিকে যাই যে আসলে স্লাইডের মধ্যে আমাদের কি বলতেছে। হ্যাঁ, স্লাইডের মধ্যে আমাদের কি বলতেছে একটু খেয়াল করে দেখি। আর তোমাদের একটু আমাদের স্লাইড গুলা কেমন হয় সেটা একটু দেখাই আমরা। হ্যাঁ, আমাদের স্লাইড গুলা কিরকম হয়। এই যে দেখো, আমাদের এগুলো হচ্ছে আমাদের স্লাইড। আমাদের স্লাইডটা তুলনামূলক অনেক স্ট্যান্ডার্ড থাকে, তোমরা জানো যারা আসলে পেইড ব্যাচের আছো তারা খুব ভালোভাবে জানো যে আসলে আমাদের স্লাইডগুলো কেমন হয়। তো আমাদের স্লাইডে দেখো সবকিছু এখানে লেখাই আছে। তোমরা যারা ভালোভাবে নোট করতে পারো নাই তারা এখান থেকে দেখে নিতে পারবা যে আসলে আমাদের ইনডিফিনিট টেন্স হলে আমরা কি ইউজ করি, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, সবকিছু এখানে দেওয়া আছে। তো এই স্লাইডগুলো জাস্ট আমরা তোমাকে পড়াই ফেলছি। হ্যাঁ, অনেকগুলো স্লাইডে অনেক কথাবার্তা আছে, কিন্তু আমরা জাস্ট একটা সিম্পল জিনিস দিয়ে তোমাদেরকে বুঝাই ফেলছি। এটা নিয়ে আশা করি কোনো সমস্যা হবে না। ওকে, তাহলে আমরা টেন্স রিলেটেড যে কোনো জিনিস, হ্যাঁ, টেন্স রিলেটেড যে কোনো জিনিস আমরা আসলে সলভ করতে পারবো, এটা আমাদের কনফিডেন্স মাথায় গ্রো করে ফেলছে। এরপরে আমরা চলে যাব, দেখো এগুলো ছিল ছিল অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা একটা সেন্টেন্স ভেদে যদি যাই, এগুলো ছিল অ্যাসার্টিভ সেন্টেন্স। রাইস, হি ইটস রাইস, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল। এখন আমরা দেখব যে আসলে ইম্পারেটিভ সেন্টেন্সের আমরা ভয়েস চেঞ্জ করতে যাব। ইম্পারেটিভ সেন্টেন্স একটু খেয়াল করে দেখো যে আমরা আসলে ইম্পারেটিভ সেন্টেন্স এই রুল দিয়ে আমরা পারবো কিনা। এখানে দেখো অনেকগুলো রুল দিয়ে দিচ্ছে, এখানে অনেক রুল দেওয়া আছে, কিন্তু আমরা জাস্ট একটা রুল দিয়ে, যে রুলটা তোমাদেরকে দিয়েছিলাম এই রুলটা দিয়েই আমরা সলভ করে তোমাদেরকে দেখাবো। একটু দেখো, আমরা ফার্স্টে দেখি কি বললাম। দেখো, ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর, এটা হচ্ছে একটা সেন্টেন্স, ঠিক কিনা? এখন এই সেন্টেন্সটা হচ্ছে আমাদের কি ইম্পারেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এখন কেন ইম্পারেটিভ সেন্টেন্স? এখন একটু খেয়াল করে দেখো যে আমি তোমাদেরকে বললাম এই যখন ভার্ব, মনে রাখবা যখন একটা সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু হয় তখন সেটা কি হয়? ইম্পারেটিভ সেন্টেন্স হয়। আর ইম্পারেটিভ সেন্টেন্সে কিছু ব্যাপারে আমাদের মাথায় রাখতে হয় যে এই ইম্পারেটিভ সেন্টেন্স অলওয়েজ ভার্ব দ্বারা শুরু হয়। কি হয়? ভার্ব দ্বারা শুরু হবে, ভার্ব দ্বারা শুরু হবে, ভার্ব দ্বারা শুরু হয়। এবং এই ইম্পারেটিভ সেন্টেন্সে যে ভার্বটা থাকে, এই ভার্বের অলওয়েজ কি হয়? ভার্বের বেস ফর্ম হয়, ভার্বের বেস ফর্ম হয়। কি হয়? ভার্বের বেস ফর্ম হয়। এরপর এই সেন্টেন্সে কি হয়? ইউ, ইউ সাবজেক্ট থাকে কিন্তু ইউটা উজ্জ থাকে, ইউটা উজ্জ থাকে। এগুলো তোমাদের একটু মাথায় রাখতে হবে, বেসিক ব্যাপার, যে ভার্ব দ্বারা শুরু হবে অথবা আবার লেট দ্বারাও শুরু হয় অনেক সময়। এটা একটু লিখে রাখো, ভার্ব দ্বারাও শুরু হয় আবার লেট দ্বারাও শুরু হতে পারে। এরপরে যেটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, যদি ভার্ব দ্বারা শুরু হয় অলওয়েজ ভার্বের বেস ফর্ম থাকবে। এরপরে দেখো ইউ থাকবে, সাবজেক্ট হিসেবে ইউ থাকবে, কিন্তু ইউটা উজ্জ থাকবে। দেখো, ইউ ওপেন, ইউ ওপেন দ্য ডোর, এই যে ইউটা, এই ইউটা কিন্তু এখানে উজ্জ আছে। ইউটা কিন্তু আমরা লিখি না, কিন্তু ওই জায়গাটা কিন্তু ইউ আছে। বুঝতে পারছো? এটা হলো ব্যাপার। এখন এইটা আমরা কি করব? এই ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর, এটা আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এটা প্যাসিভ করতে হবে, প্যাসিভ করতে হবে। জাস্ট আমাদের যে ফর্মুলাটা, আগের ফর্মুলাটা, এটাই আমরা একটু খেয়াল করব যে এইটা দিয়ে আমরা আসলে করতে পারি কিনা। ওকে, আচ্ছা, তাহলে আমাদের যে কাজটা হচ্ছে আমরা জাস্ট অবজেক্ট, আমাদের শুরুতে অবজেক্ট লিখতে হয়, গ্যাপ দিতে হয়। এরপরে কি আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভি3 ফর্ম, এরপরে যেটা হচ্ছে আমাদের প্রেপোজিশন, এরপরে যেটা হচ্ছে আমাদের কি সাবজেক্ট। এটা হলো আমাদের কথাবার্তা, ঠিক কিনা? এইটা আমাদের কথাবার্তা, যে এই কথাটা দিয়ে, এই রুলটা দিয়ে আমরা আসলে সলভ করতে পারি কিনা। এখন আমাদের কাজটা কি হবে? প্রথমে আমাদের কাজটা হবে কি এই সেন্টেন্সের মধ্যে আমাদের কোনটা ভার্ব কোনটা অবজেক্ট এটা বের করা। তো তোমরা জানো ওপেন, এই যে ওপেনটা, এই ওপেনটা কি? ওপেনটা হচ্ছে আমাদের ভার্ব। আর এই যে দা ডোর, এই দা ডোরটা কি? দা ডোরটা হচ্ছে আমাদের অবজেক্ট, দা ডোরটা হচ্ছে অবজেক্ট। ওপেনটা ভার্ব আর দা ডোরটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমাদের যে কাজটা হচ্ছে শুরুতেই আমরা কি করব? আমরা শুরুতে দা ডোর মানে অবজেক্টটা, এই যে অবজেক্ট, অবজেক্টের জায়গায় অবজেক্ট লিখে ফেলবো, দা ডোর। তারপরে আমাদের কাজটা কি? একটা গ্যাপ দেওয়া। তারপরে কাজকে ভি3, ভি3 কার? ভার্বের ভি3। ভার্ব কি? ওপেন, ভার্ব কি? ওপেন। ওপেনটা কি হয়? ওপেনের ভি3 কি বলো? ওপেন্ড, ইডি যুক্ত করে দিতে হবে। এখন এখন যে কাজটা একটু খেয়াল করে দেখো, যে প্রেপোজিশন, তোমরা জানো প্রেপোজিশন একটা বসাতে হয়। এখন প্রেপোজিশন আমরা কখন বসাই? যখন আমাদের সাবজেক্ট থাকে, ঠিক না? সাবজেক্টের অবজেক্ট ফর্ম যখন আমরা বসাই তখন প্রেপোজিশন আনি। কিন্তু দেখো এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট কি ছিল? এই যে ইউ ছিল, কিন্তু ইউটা আমরা উজ্জ্ব রাখছি না, এই ইউটাকে উজ্জ্ব রাখছি না, এই জন্য প্রেপোজিশন আর সাবজেক্ট
এটা দেওয়ার প্রয়োজন নাই। এই যে দেখো আমরা দিতে পারতাম কি বাই ইউ দিতে পারতাম, ঠিক না? এখানে ইউ যেহেতু এরা উজ্জ্ব রাখছে, তাহলে এই বাই ইউটাও আমরা কি রাখবো, এই বাই ইউটাও আমরা উজ্জ্ব রাখবো। বোঝা গেছে? এখন যে ব্যাপারটা, এই ইম্পারেটিভ সেন্টেন্স হলে একটা জিনিস তোমার একটু মাথায় রাখতে হবে, সেটা হলো কি জাস্ট এই ফর্মুলাটার সামনে একটা তুমি জাস্ট একটা লেট দিয়ে রাখবা, আর কোনো কিছুই না। ইম্পারেটিভ সেন্টেন্সে বাড়তি একটা লেট কথা যুক্ত হয়, তাহলে এই লেটটা তুমি দিয়ে রাখলা, এই যে লেটটা আমি সেজন্য দিয়ে রাখলাম, তারপর লেটটা আমি দিয়ে রাখলাম। এখন আমাদের যে কাজটা দেখো, আমাদের সব কাজই মোটামুটি শেষ, আমাদের সবকিছু শেষ, জাস্ট এই গ্যাপ আছে। আমরা জানি গ্যাপ নিয়েই আমাদের গেম, এই গ্যাপটা নিয়েই আমাদের সমস্যাটা হয়, ঠিক না? আচ্ছা, তবে ইম্পারেটিভ সেন্টেন্সে গ্যাপ নিয়ে তোমাকে বেশি সমস্যায় পড়তে হবে না। ইম্পারেটিভ সেন্টেন্সে এই গ্যাপটা নিয়ে তোমাকে বেশি সমস্যায় পড়তে হবে না। তুমি জাস্ট কি করবা বলো তো, তুমি জাস্ট যেটা করবা যে এই গ্যাপের মধ্যে অলওয়েজ তুমি বি বসাই দিবা। কি বসাই দিবা? বি বসাই দিবা। দেখবা যে তোমার এটা কি হয়ে গেছে, তোমার এটা প্যাসিভ হয়ে গেছে। অনেকে আবার কমেন্ট করে জানাইছে কি ঋতু বন্যা, ঋতু পন্না না ঋতু বন্যা, ভালো কথা। দ্য ডোর ইজ ওপেন বাই ইউ। অনেকে কমেন্ট করছে ভাই, অনেকে কমেন্ট করতেছে, জাস্ট ঠিক আছে, ভালো লাগলো কমেন্ট দেখে, তোমাদের ভালো লাগে, তোমরা চেষ্টা করতেছো। এরপরে আচ্ছা, তাহলে এটা তো আমরা বুঝলাম না যে আসলে আমাদের একটা ফর্মুলা অবজেক্ট, তারপর গ্যাপ থাকবে, ভি3 থাকবে, প্রিপজিশন, সাবজেক্ট থাকবে। এইটা দেখে দেখে আমরা এটা বসাই ফেললাম, এবং গ্যাপের মধ্যে অলওয়েজ ইম্পারেটিভ সেন্টেন্সে বি বসে, এই জন্য বি বসাই দিলাম, এবং আমাদের কি হয়ে গেল, আমাদের এটা প্যাসিভ হয়ে গেল। এখন এখন যে কাজটা দেখি, যে আরেকটা সেন্টেন্স আমরা লিখি, যে আসলে পারি কিনা। তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও, বলো। ক্লোজ দ্য উইন্ডো, এইটা একটু কমেন্ট করে জানাও তো, দেখি কে আগে কমেন্ট করতে পারে, কে আগে কমেন্ট করতে পারে, এইটা একটু দেখি, প্যাসিভ করে দিতে পারে। ক্লোজ দ্য উইন্ডো, দেখি কে পারে। ওকে, ভালো কথা, ভালো কথা। আম, আফসানা মিম, আফসানা মিম কমেন্ট করছে লেট দ্য উইন্ডো বি ক্লোজ। তারপর তামিম আর শশী, শশী কমেন্ট করছে লেট দ্য উইন্ডো বি ক্লোজ। সুচিতা রয় কমেন্ট করছে, জাহিদা কমেন্ট করছে, মেহের তাহসিন কমেন্ট করছে, বৃষ্টি দত্ত কমেন্ট করছে, সিনথিয়া সিনু, সিনহা তাবাসসুম, তারপর পপি শীল, লিপু মজুমদার, তমা মিশ্রি, পারিজা, রিয়া, জান্নাত, জুথি, আরজিনা, রাইসা, আরিফা, সবাই কমেন্ট করতেছে। সুচি চক্রবর্তী কমেন্ট করে ফেলছে, কি কমেন্ট করছে, সবাই সঠিক আনসার দিচ্ছে যে লেট দ্য উইন্ডো বি ক্লোজড। সবাই কমেন্ট করতেছে কি যে লেট দ্য উইন্ডো, লেট দ্য উইন্ডো বি ক্লোজড, লেট দ্য উইন্ডো, লেট দ্য উইন্ডো বি ক্লোজড, বি ক্লোজড, বি ক্লোজড। আচ্ছা, মোটামুটি সবাই দেখি যে পারতেছে, সবাই পারতেছে, দেখে ভালো লাগতেছে যে আসলে সবাই কমেন্ট করতেছে। ওকে, তাহলে আশা করি তোমরা যেহেতু কমেন্ট করতে পারতেছো এবং সঠিক আনসারটা দিতে পারতেছো, তাহলে আমি ধরে নিতে পারি যে তোমরা বুঝতে পারছো ব্যাপারটা। ওকে, এখন আমরা দেখে অন্য টাইপে চলে যাই, অন্য টাইপে চলে যাই, দেখে পারি কিনা। দেখো এবার কি বললাম, লেট মি ডু দ্য টাস্ক, লেট মি ডু দ্য টাস্ক, লেট মি ডু দ্য টাস্ক। এইটা এখন আমরা কি করব, সলভ করতে যাব, দেখি এইটা আমরা পারি কিনা। লেট মি ডু দ্য টাস্ক, এটা আমরা পারি কিনা, এটা একটু কমেন্ট করে দেখব। আচ্ছা, আমাদের যে কাজটা হচ্ছে কি, আমাদের যে কাজটা হলো যে আমাদের আগে স্ট্রাকচারটা লেখা। স্ট্রাকচার আমরা লিখবো কিরকম, যে প্রথমে অবজেক্ট বসে, তারপর আমাদের গ্যাপ বসে, গ্যাপ বসে, তারপর কি ভি3 বসবে, তারপর আমাদের প্রেপোজিশন বসবে, তারপর আমাদের কি এরপর একটা সাবজেক্ট বসবে। এটা হলো আমাদের কথাবার্তা। এখন আমাদের এই স্ট্রাকচার ফলো করি, হ্যাঁ, আমরা একটু চিন্তা করি। তোমরা অনেকে আছো যারা খুব ভালো বুঝো, অনেকে আছে একটু কম বুঝো, যারা একদম কম বুঝো, বুঝোই না, তাদের জন্য আমাদের এই ক্লাসটা। এখানে কি বলতেছে ডু, এই ডুটা কি, এই ডুটা হচ্ছে ভার্ব, এবং দা টাস্ক এটা হচ্ছে অবজেক্ট। এই যে এগুলো লিখতেছি কাদের জন্য, যারা একদমই কম বুঝো। আর আমাদের এই ক্লাসটা করলে যারা একদম কম বুঝো তারাও বুঝতে পারবা।
আর তোমরা যারা ভালো বোঝো মোটামুটি তোমাদের যদি বোঝার কোনো কমতি থাকে সেই কমতিটা এখানে ফিল আপ হয়ে যাবে। এখন আমরা বুঝতে পারলাম যে এটা ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। আমাদের কাজটা কি হচ্ছে, অবজেক্ট লেখা শুরুতে, ঠিক না, অবজেক্ট লেখা। আর আমাদের যেহেতু লেট এটা বলছি যে ইম্পারেটিভ সেন্টেন্স, এই জন্য একটা লেট হবে। এখন আমরা লিখলাম, এখানে আমরা লিখতেছি কি লিখতেছি, যে শুরুতে আমাদের কাজটা হচ্ছে কি লেট, লেট বসাই ফেললাম। আর অবজেক্ট, অবজেক্ট মানে কি দ্য টাস্ক, দ্য টাস্ক বসালাম, দ্য টাস্ক, দ্য টাস্ক বসালাম। এরপরে আমাদের এখানে একটা গ্যাপ দেওয়া। এরপর V3, ভার্ব কি আছে, ডু, ডু এর V3 কি দেখো, ডু, ডু, ডিড, ডান, ডু, ডিড, ডান। তাহলে ডানটা হচ্ছে আমাদের V3, তাহলে আমরা ডানটা লিখলাম, ডান লিখলাম। এরপরে যে কাজটা হচ্ছে আমাদের প্রেপোজিশন। এখন আগের বার প্রেপোজিশন দেওয়ার প্রয়োজন পড়ে নাই, এই জন্য দেই না, কিন্তু এইবার দেখো লেটের পরে, এই লেটের পরে একটা মি আছে, লেটের পরে যদি মি আছে তাহলে এগুলোকে আবার অ্যাড করতে হবে না, এই জন্য এখন আবার কি প্রেপোজিশন একটা আনতে হবে, ঠিক না। তাহলে আমরা বাই দিলাম, বাই দিলাম। আর যেটা হলো যে মি, এই যে মিটা আছে, এই মিটাকে নিয়ে আসো তুমি এই জায়গায়, আমি বসায় ফেললাম। আর তোমাদেরকে বলছিলাম এই যে গ্যাপটা, গ্যাপটা নিয়েই তো গেম, ঠিক না, গ্যাপটা নিয়ে তো তোমাদের গেম। আর গ্যাপের মধ্যে অলওয়েজ কি হয়, ইম্পারেটিভ সেন্টেন্সে বি বসে, তাহলে বি বসায় দাও। দেখো হয়ে গেছে, আমাদের প্যাসিভ হয়ে গেছে, যে লেট দ্য টাস্ক বি ডান বাই মি, লেট দ্য টাস্ক বি ডান বাই মি। বোঝা গেছে নাকি যায় নাই? বুঝতে পারছো নাকি পারো নাই? যারা একদম প্রথম ক্লাস করতেছো, আগে কখনো তোমার সজীব ভাইয়ের ক্লাস করো নাই, তারা বুঝতে পারতেছো কিনা একটু কমেন্ট করে জানাও তো ভাইয়া, যে বুঝতে পারতেছি। এটা শুনলেই ভালো লাগে, মনটা ভালো হয়ে যায়। জান্নাতুল ফেরদৌস মান্না, ডান। এম জমির বলতেছে মানা জাহান, তারপরে ওকে। আরিফা আক্তার বলতেছে ভাইয়া আমি তো V3 গুলো পারি না। যারা V3 পারো না তারা একটু একটু আগের বইগুলো একটু দেখবা, আগের কোনো যে কোনো একটা গ্রামার বই থেকে এগুলো একটু জাস্ট মেমোরাইজ করে নিবা, দেখে ফেলবো, তাহলে হয়ে যাবে। এগুলো একটু মুখস্থ করলেই হয়ে যায়, খুব কঠিন জিনিস না, বোঝা গেছে। এরপরে এখন এটা আমরা শিখলাম, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা শিখলাম। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্স আরেকটা ব্যাপার থাকে অনেক সময়, যে নেভার, নেভার, নেভার টেল এ লাই, নেভার টেল এ লাই। এখন এই নেভার টেল এ লাই এই সেন্টেন্সটা যখন লিখলাম, হ্যাঁ, একটু খেয়াল করে দেখো, এই যে লাই, এই লাইয়ের আগে আমরা এ দিচ্ছি, কিন্তু দেখো ট্রুথ বা ট্রুথের কথা যখন বলি, ট্রুথের আগে কিন্তু আমরা দা দেই। কেন দেই? এটা নিয়ে তোমাদের কোশ্চেন চলে আসতে পারে যে ভাইয়া লাইয়ের আগে আমি এ দিলাম আর ট্রুথের আগে দিলাম দা, ব্যাপারটা কেমন হইলো? এখন তোমাদের অনেক ব্যাপারই ঘটে। কিরকম ব্যাপার? যে কেন আমরা আসলে এ দেই? মনে রাখবা মিথ্যা জিনিসটা নির্দিষ্ট হয় না, মিথ্যা জিনিসটা অনির্দিষ্ট। ধরো তুমি যে কাজটা করছো, তুমি আজকে, ধরো তোমার কি বলে এটা, তুমি আজকে স্কুল ফাঁকি দিছো, বা ধরো মানে কলেজ ফাঁকি দিছো এরকম, হ্যাঁ, তোমার কলেজে যাওয়ার কথা ছিল কিন্তু কলেজে তুমি যাও নাই, এরকম হইতে পারে। এখন তোমার আব্বু আম্মু তোমাকে জিজ্ঞাসা করছে যে তুমি কেন কলেজে যাও নাই, তুমি বলতে পারো হ্যাঁ আজকে আমি হচ্ছে আমার শরীর খারাপ ছিল। তুমি বলতে পারো যে হ্যাঁ আজকে আমার, ঠিক আছে, এই সমস্যা হয়েছিল, আমার এই কাজ পড়ে গেছিল, তো এইরকম ব্যাপার। কিন্তু অরিজিনাল কারণ কিন্তু অন্যটা। অরিজিনাল কারণ হইতেছে কি, যে তুমি তোমার একজন প্রিয়জন আছে তার সাথে দেখা করতে গেছো, এই প্রিয়জনের সাথে দেখা করতে গেছো, এই জন্য তুমি স্কুলে কলেজে যাইতে পারো নাই। কিন্তু তোমার বাবা মাকে তুমি বলতেছো যে হ্যাঁ আমি আজকে, ঠিক আছে, আজকে আমার শরীরটা ভালোই ছিল না, আজকে এই হয়েছে, আজকে আমি রক্ত দিতে গেছি, তারপর এখানে রক্ত দিতে গেছি, তারপর আমার এই সমস্যা হয়েছিল, ওই সমস্যা হয়েছিল, তারপরে আমার এই বাবার, আমার হচ্ছে বন্ধুর বাবা মারা গেছে, আমার বন্ধুর মা মারা গেছে, ওইখানে গেছিলাম, অনেক কাহিনী। তারপরে যে বললাম না রক্ত দিতে গেছো, এইরকম ব্যাপার। কিন্তু রক্ত দিতে যাও নাই, তুমি প্রিয়জনকে ফুল দিতে গেছো, এইরকম হলে ব্যাপার। কিন্তু ঘটনা কি, ঘটনা দিছো যে এরকম যে হ্যাঁ তুমি খুব ভালো একজন বান্দা। তাহলে এই যে মিথ্যা কথা, সত্য কথা কি বলো, সত্য কথা তুমি তোমার প্রিয়জনকে ফুল দিতে গেছো। কিন্তু মিথ্যা কথা কি, মিথ্যা কথা হলো যে তোমার তাকে রক্ত দিতে গেছো, তারপর তোমার ফ্রেন্ডের বাবা বাবা নাকি মা মারা গেছে, তাকে মাটি দিতে গেছো, এইগুলো হলো মিথ্যা কথা। তাহলে মিথ্যা কথা কিন্তু অনেকগুলো হয়, মিথ্যা কথা অনেকগুলো হয়, এই জন্য আমরা এলাই ইউজ করি। কিন্তু সত্য কথা, ওই যে তোমার প্রিয়জনের কাছে গেছো, একটা জিনিস সত্য কথা, এই জন্য এখানে দা বসে। বুঝতে পারছো কেন এলাই হয়, কেন দা ট্রুথ হয়? কারণটা কি, মিথ্যা অনেকগুলা, সত্য একটা, এই জন্য সত্য একটা বলে দা, আর মিথ্যা অনেকগুলা বলে এ ইউজ করি আমরা। এটা হলো ব্যাপার। এইটাই তোমাদের এই জন্য বলতেছি যে কখনো যেখানে যাও,
যেই কাজই করো না কেন বাবা মার কাছে কখনো মিথ্যা কথা বলতে যাওয়া না। যেই কাজও করো না কেন সত্য কথা বলবা। বোঝা গেছে? এখন এইটা কি, এইটাও হচ্ছে আমাদের কি বলো, এইটাও আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। নেভার দ্বারা যদি সেন্টেন্স শুরু হয় বুঝবা যে এটাও ইম্পারেটিভ সেন্টেন্স। বোঝা গেছে? আচ্ছা, এখন এই সেন্টেন্সটা আমরা কিভাবে সলভ করতে যাব? আমরা লেট, ভালো কথা, লেট আমরা জানি লেটের পর একটা অবজেক্ট বসে, অবজেক্টের পরে গ্যাপ বসবে, তারপর আমাদের কি ভি3 বসবে, তারপর আমরা প্রেপোজিশন বসাবো, তারপর আমাদের কি সাবজেক্ট বসবে। এটা হলো আমাদের কথাবার্তা, ঠিক না? তোমাদের এইসব কাজের কারণেই আমি হচ্ছে এই সেন্টেন্সটা লিখছি, তোমাদের কাজের কারণে। ওই যে হয়তোবা তোমরা জানো, তোমাদের একটা ফ্রেন্ড, তোমাদেরই ক্লাসমেট, এইচএসসি পরীক্ষা দিতে যাচ্ছিল। তাকে নাকি পরীক্ষা দিতে গেছে, সে নাকি পরীক্ষা কেন্দ্রে সে নাই। পরে 1-2 দিন পর তাকে খুঁজে পাওয়া গেছে। এরকম একটা ঘটনা ভাইরাল হইলো না? পরীক্ষা দিতে না যায় কার সাথে দেখা করতে গেছে। এই জন্য লিখছি যে নেভার টেল এ লাই। তোমার বাবা মার কাছে কখনো মিথ্যা কথা বলতে চাবা না। ওকে, এখন লেট, আমরা লিখলাম। আর অবজেক্ট কোনটা? এ লাই। তাহলে এ লাইও লিখলাম, লিখে ফেললাম। তারপরে এ লাই এর পর কি হচ্ছে, এ লাই এর পর গ্যাপ দিলাম, এবং ভি3 টেলের ভি3 কি? টোল্ড। তারপরে লেট এ লাই ড্যাশ টোল্ড, প্রেপোজিশন। এখানে যেহেতু আমাদের সাবজেক্ট নাই, তাহলে প্রেপোজিশন আর সাবজেক্ট লেখার দরকার নাই। আর তোমরা দেখছো যে এই জায়গাটা কি আছে? নেভার আছে। মনে রাখবা, নেগেটিভ কোনো ওয়ার্ড থাকলে, যদি নেগেটিভ কোনো ওয়ার্ড থাকে, তখন যেটা কাজ করবা, এই লেটের পরে বসাই দিবা। তা লেটের পরে তুমি একটা জাস্ট নেগেটিভ ওয়ার্ডটা নেভার আছে, তাহলে নেভার বসাই দিলা। লেট নেভার এ লাই। আর তোমরা জানো গ্যাপের মধ্যে অলওয়েজ বি বসে, তাহলে বি বসাই দাও। লেট নেভার এ লাই বি টোল্ড, আমাদের প্যাসিভ হয়ে গেল। বোঝা গেছে? কোনো সমস্যা আছে বুঝতে? লেট নেভার এ লাই বি টোল্ড, এখন তিথিধার তিনা বলতেছে, ভাইয়া আপনি কি সবসময় সত্যি বলতেন? অবশ্যই চেষ্টা করতাম সত্যি বলার জন্য। আচ্ছা, বুঝতে পারছো আশা করি, এটা নিয়ে কোনো সমস্যা নাই। এখন আমরা চলে যাব আমাদের অন্য সেন্টেন্সে, ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা চলে যাব। ইম্পারেটিভ সেন্টেন্স আমরা বুঝতে পারলাম। ও আচ্ছা, এখানে এখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে চলে যাব। ইম্পারেটিভ সেন্টেন্স আমাদের শেষ, অনেকটাই শেষ হয়ে গেছে। আচ্ছা, তোমাদের অনেক কিন্তু কুইজ আছে আজকে, তোমরা কেউ যাবা না কিন্তু, দেখো কুইজ আছে, তোমরা কেউ যাবা না। অনেক কুইজ আছে যেগুলো তোমাদেরকে দ্বারা সলভ করাবো। দেখো, এখন ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা একটু চলে আসি। ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে সলভ করব? দেখো, হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট। এখন এইটা হলো ব্যাপার। এটা কি? এই সেন্টেন্স আমাদের কাছে দেওয়া আছে, এইটাও আমরা সলভ করব। দেখো, যখন এইরকম ইন্টারোগেটিভ সেন্টেন্স দেওয়া থাকবে, তখন তোমাদের কাজটা হবে কি রকম, এটাকে একটু মডিফাই করে নিবা। কিভাবে মডিফাই করবা একটু খেয়াল করে দেখো। যে হোয়াট ডু ইউ ওয়ান্ট আছে না, তুমি এটাকে একটু মডিফাই করো। তুমি সাবজেক্ট লেখো, প্রথমে সাবজেক্ট লেখো, ইউ ওয়ান্ট। এই যে ডু আছে আর ওয়ান্ট আছে, মনে রাখবা ডু আর ওয়ান্ট, ডু প্লাস ওয়ান্ট, তাহলে কি হবে? ওয়ান্টই হবে। যদি এমন থাকতো যে ডাস প্লাস ওয়ান্ট, যদি ওয়ান্ট থাকতো, সেই ক্ষেত্রে আমাদের ওয়ান্টস হইতো। কি হইতো? ওয়ান্টস হইতো। আর এমন যদি হইতো যে ডিড প্লাস ওয়ান্ট, এটা মানে কি? এটা হয়ে যেত ওয়ান্টেড। এগুলো জিনিস বুঝো কিনা? এই জিনিসগুলো বুঝতে হবে তোমাদেরকে। এই বেসিকটা থাকতে হবে যে ডু এর সাথে যখন ওয়ান যুক্ত হয়, সেটা কি হয়েছে? ওয়ানটি হয়। আবার যখন ডাস থাকে, ডাসের সাথে যখন ওয়ান যুক্ত হয়, তখন এটা কি হয়? ওয়ান্টস হয়। আবার যখন দেখো ডিডের সাথে ওয়ান যুক্ত হয়, সেটা কি? ওয়ান্টেড হয়ে যায়। এটা বুঝতে হবে। তাহলে দেখলাম ডু আছে, ডু এর সাথে ওয়ান্ট আছে, ডুর সাথে যখন ওয়ান যুক্ত হয়ে যায়, তখন সেটা কি হয়ে যায়? ওয়ানটি হয়। আর এই তো ওয়াট, এই ওয়াটটা বসাই দিলাম এই জায়গায়। আচ্ছা, এখন যেটা হইলো, দেখো তো তোমরাই আমাকে বলো যে ইউটা কি? এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা কি? অবজেক্ট। সাবজেক্ট ভার্ব অবজেক্ট হয়ে গেছে কিনা? এখন আমরা রুলে ফেলাবো, দেখি আমরা সলভ করতে পারি কিনা। আমাদের রুলটা কি? আমরা অবজেক্ট শুরুতে গ্যাপ থাকবে, আমাদের এরপরে ভি3 বসবে, তারপর প্রেপোজিশন বসবে, তারপর আমাদের কি? সাবজেক্ট বসবে। এটা হলো আমাদের কথাবার্তা। দেখি আমরা এটা পারি কিনা। এটা পারলেই আমাদের ব্যাপার শেষ। ওকে, অবজেক্ট কি আছে? ওয়াট, তাহলে ওয়াট বসাই দিলাম।
তারপরে কি আমাদের গ্যাপ গ্যাপ বসাই দিলাম। তারপর ভি3 ওয়ান্টের ভি3 কি বলতো, ওয়ান্টের ভি3 হচ্ছে ওয়ান্টেড, তাহলে ওয়ান্টেড আমরা লিখলাম। এরপরে দেখো প্রেপোজিশন আমরা জানি বাই বসে, তাহলে বাই বসাই দিলাম। এরপরে কি, এরপরে দেখো আমাদের কি আছে সাবজেক্ট কি ইউ, তাহলে ইউ বসাই দিলাম। আর যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স একটা প্রশ্নবোধক চিহ্ন তো দিতেই হবে, কোনো সমস্যা নাই, দিলাম। এখন কি এই যে গ্যাপ, এই গ্যাপের মধ্যে কি বসবে তোমরা জানো। আমি তোমাদেরকে টেন্সের ব্যাপারটা শুরুতেই দেখাইছি, কেন দেখাইছি, কারণটা কি এগুলো লাগবে, ঠিক না, লাগবে। এখন এই যে ওয়ান্ট দেখে তুমি কি বুঝতেছো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে আমি যারা আমাদের যে কোনো একটা জিনিস বসবে, তাহলে এই জায়গাটা কি হবে, আমাদের ইজি বসবে, ইজ। বোঝা গেছে, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, তোমার কি চাই, ঠিক না। তাহলে এইখানে আমাদের বসতেছে ইজ। দেখো আমাদের কি হয়ে গেছে, আমাদের এটা প্যাসিভ হয়ে গেছে। দেখো তো মিলছে কিনা। আমাদের একটা ফর্মুলা, এই যে অবজেক্ট গ্যাপ ভি3 প্রেপোজিশন তারপর কি সাবজেক্ট, এই ফর্মুলা দিয়ে আমাদের দেখো সলভ হয়েছে কিনা বলো। একটু কমেন্ট করে জানাও যে আমাদের সলভ করা গেছে কি যায় নাই, একটু কমেন্ট করে জানাও। হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, একদম ফর্মুলা, ইজি ফর্মুলা, একদম ইজি ফর্মুলা। জাস্ট আমরা কি করলাম, এই যে এইটাকে একটু মডিফাই করে নিলাম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট ফরম্যাটে নিয়ে গেলাম, আর আমাদের এই ফর্মুলাটা বসাই দিলাম, আমাদের সলভ হয়ে গেল। এরপরে আমরা দেখি অন্য টাইপের কোশ্চেন যদি থাকে তখন কি হবে। হোম ডু ইউ ওয়ান্ট, এইটা এইটা আমরা কিভাবে সলভ করব। দেখো এটাকে একটু মডিফাই করে নাও ফার্স্টের দিকে। সেটা হলো কি, ইউ ওয়ান্ট হুম মডিফাই করে নিলাম। কিভাবে মডিফাই করলাম তোমাদেরকে তো দেখাইলাম। মডিফাই করার পর কি বুঝলাম, যে এই জায়গাটা কি আছে, ইউটা হচ্ছে সাবজেক্ট, ওয়ান্ট হচ্ছে ভার্ব, হুম হচ্ছে আমাদের অবজেক্ট। আমাদের ফর্মুলা কি রকম, আমাদের ফর্মুলা যেটা হইতেছে, আমাদের ফর্মুলাটা হলো প্রথমে অবজেক্ট বসবে, তারপর ভি3 বসবে, তারপর অবজেক্ট গ্যাপ ভি3, তারপর প্রেপোজিশন, তারপর আমাদের কি সাবজেক্ট বসবে। এটা আমাদের ফর্মুলা, রাইট। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে এই সেন্টেন্সের মধ্যে আমরা অবজেক্ট দেখি, হুম হচ্ছে অবজেক্ট, তাহলে লিখলাম হুম, তারপর গ্যাপ দিলাম, তারপর ভি3 ভি3 কি ওয়ান্টেড, তারপর প্রেপোজিশন কি বাই, তারপর এখানে আছে আছে কি ইউ, তাহলে ইউ বসালাম, তারপর এই যে প্রশ্নবোধক চিহ্ন দিলাম। তারপরে যেটা হলো ওয়ান্ট দ্বারা বুঝতেছি আমাদের কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ধরো এখানে ওয়ান্ট না দিয়ে এখানে আমরা দিয়ে রাখলাম কি, দেখো একটু খেয়াল করে দেখো, এই জায়গাটা আমরা দিয়ে রাখলাম ডিড, তাহলে এটা কি হয়ে গেল, ওয়ান্টেড হয়ে গেল, ঠিক না। ওয়ান্টেড বুঝতেছে কি পাস্ট টেন্স, তাহলে হুম ডিড ইউ ওয়ান্ট, তাহলে ইউ ওয়ান্টেড হুম, এরকম হয়ে গেল, ঠিক না। এখন এখন আমাদের কাজটা কি, আমাদের যে কাজটা হচ্ছে গ্যাপের মধ্যে আমাদের পরিবর্তন করা, ঠিক না। আমি দেখলাম কি, এটা দেখে বুঝলাম যে পাস্ট ইনডিফিনিট টেন্স, ওয়ান্টেড মানে কি পাস্ট ইনডিফিনিট টেন্স হলো ওয়াজ ওয়ার এর মধ্যে যে কোনো একটা জিনিস বসবে, ঠিক না। তাহলে আমাকে কি বসতে হবে, ওয়াজ বসাতে হবে, যে হুম ওয়াজ ওয়ান্টেড বাই ইউ, তাহলে আমাদের কাজ শেষ। হুম ওয়াজ ওয়ান্টেড বাই ইউ, দেখো এইটাও আমাদের সলভ হয়ে গেল। আমাদের কিন্তু একটা ফর্মুলা। আর তোমাদের যে কাজটা করতে হবে, অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্স হইলে একদম শেষে প্রশ্নবোধক চিহ্নটা দিতে হবে, এটা কিন্তু মাথায় রাখবা। বুঝতে পারছো নাকি পারো নাই। হুম ইজ ওয়ান্টেড বাই ইউ, দেখো এইটাও আমাদের কি হয়ে গেল, এটাও আমাদের সলভ হয়ে গেল। দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কি করলাম, ওই একটা মাত্র ফর্মুলা দিয়ে আমরা সলভ করে ফেললাম। আচ্ছা, এখন মোটামুটি আমরা সবকিছু শেষ করে ফেলছি। এখন আমাদের যে পার্ট সেটা হলো কি রকম, যে আমরা কুইজ দেখব, যে আমাদের আসলে আমরা পারি কিনা, আমরা কতটুকু শিখলাম, আমরা যে এই ক্লাসটা করলাম, এই ক্লাসটার পর আমরা কতটুকু শিখতে পারছি, এটা আমরা একটু যাচাই করবো। এটাকে বলে অ্যাসেসমেন্ট। এই অ্যাসেসমেন্ট আমরা চেষ্টা করি করার জন্য। একটু খেয়াল করে দেখো, যে বলতেছে কি, মাই সিস্টার উইল রাইট অ্যান অ্যাপ্লিকেশন। এখন এটা আমাকে কমেন্ট করে জানাও, দেখি কে পারে কমেন্ট করতে শুরুতে যে সঠিক অ্যান্সারটা। এটা কমেন্ট করো, এটার সঠিক অ্যান্সার কি হইতে পারে, একটু কমেন্ট করে আমাকে জানাও।
একটু কমেন্ট করে জানাও যে এটা সঠিক অ্যান্সার কি। যে মাই সিস্টার উইল রাইট অ্যান অ্যাপ্লিকেশন, মাই সিস্টার রাইট অ্যান অ্যাপ্লিকেশন, এটা কি হবে? এটা কমেন্ট করে দেখ, জানাও যে আসলে কি হবে। একজন দেখে কমেন্ট করতেছে মানা জাহান, মানা জাহান মারিয়া জাহান কমেন্ট করতেছে, আহ জহুরা মনি, ফারিজা আক্তার, অনেকে কমেন্ট করতেছে, সিনহা, সিনহা, সিনহা সিনু, সিদরাতুল মুনতাহা। একটু কমেন্ট করে জানাও কোনটা হবে, কোনটা হবে একটু কমেন্ট করে জানাও। ও, এখানে একটা জিনিস, একটা তোমাদেরকে একটু, এই জায়গাটা একটু ইয়া হয়ে গেছে, একটু ইয়া হয়ে গেছে এই জায়গাটা, একটু একটু একটা জিনিস একটু একটু মিস্টেক হয়ে গেছে। সেটা হচ্ছে যে এই যে হোমটা ছিল না, হোমটা আমরা তো জানি অবজেক্টটাকে, অবজেক্টটা শুরুতে আসা সাবজেক্ট হয়, তাহলে এই যে হোমটার জায়গায় হু হবে, হু ওয়াজ ওয়ান্টেড বাই ইউ। এই জায়গায় হোমটা আমরা এখানে হুটা দিতে মিস্টেকেনলি হচ্ছে হোম দিয়ে ফেলছিলাম এই জায়গাটা। জাস্ট এটা একটু ঠিক করে নাও। আমরা জানি অবজেক্টটা যখন সাবজেক্ট হয় তখন কি পরিবর্তন হয়ে যায় না, তাহলে হোমটা কি হয়ে যায়, হু হয়ে যায়। এই জায়গাটা আমি ভুলে হোম লিখে ফেলছিলাম, এটা একটু ঠিক করে নিও। আচ্ছা, তামান্না তাবাসসুম বলতেছে সি হবে পার্থ, পার্থ বলতেছে, পার্থ, প্রার্থনা, প্রার্থনা, প্রার্থনা না, সিরাতুল, সিদরাতুল মুনতাহা সিরাত। কমেন্ট কি যাচ্ছে না? কমেন্ট দেখতেছি, দুইটা কোশ্চেন করলাম, কি কমেন্ট করলা ভাইয়া? অনেকগুলো কমেন্ট এখানে চলে আসতেছে তো এট এ টাইম, আসলে এই জন্য আমাদের বোঝা টাফ হয়ে যাচ্ছে। দুঃখিত এই জন্য, আসলে এত এত স্টুডেন্ট ক্লাস করতেছে এবং কমেন্ট করতেছে, আমাদের জন্য সবার রিপ্লাই দেওয়াটা পসিবল হয়ে ওঠে না। আচ্ছা, অনেকে কমেন্ট করতেছো, দেখো এখন তোমরা যারা কমেন্ট করছো তোমাদের অ্যান্সারটা সঠিক আছে কিনা একটু দেখো, আমরা কিভাবে এটা বের করব। এটা তোমাদের জানা দরকার, তোমাদেরকে পারতে হবে এবং দ্রুত পারতে হবে, ঠিক না? তোমাদেরকে পারতে হবে এবং দ্রুত পারতে হবে। আমাদের বলছে কি মাই সিস্টার উইল রাইট অ্যান অ্যাপ্লিকেশন, তাহলে আমরা যখনই অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করব, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, অলওয়েজ প্যাসিভ করার সময় ভি থ্রি ফর্ম বসবে। এটা মাথায় রাখতে হবে, এটা দিয়ে আমরা অনেক কিছু করে ফেলতে পারবো। ঠিক আছে, দেখো, দেখো আমাদের এই যে এইটা তো দেখো এখানে কি বলছে, এখানে রোড দিয়ে রাখছে, রোড, রোড কি, রোড কি ভি3 বলো, রোড কি ভি3, তাহলে রোড যেহেতু ভি3 না তাহলে এটা বাদ। সিমিলারলি দেখো এটাও বাদ, কারণটা কি, এখানে রোড দিয়ে রাখছে, কারণটা কি আমাদের ভি3 লাগবে। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে অবশ্যই আমি তোমাদেরকে বলছিলাম কি, অবশ্যই ভি3 বসে, তাহলে এই জায়গায় ভি2 দিয়ে রাখছে, তাহলে এটাও বাদ। তাহলে এখানে দেখো রিটার্ন দিয়ে রাখছে, এখানেও রিটার্ন দিয়ে রাখছে, তাহলে এই দুইটার মধ্যে আমাদের অ্যান্সার আছে, ঠিক কিনা? এই দুইটার মধ্যে আমাদের অ্যান্সার আছে, এই দুইটার মধ্যে আমাদের অ্যান্সার আছে, তাহলে আমরা একটু খেয়াল করে দেখি যে আমাদের ঠিক আছে কিনা। এখন আচ্ছা, আমি তোমাদেরকে বলছিলাম কি, এই গ্যাপের মধ্যে পরিবর্তনটা হয়, এই গ্যাপের মধ্যে পরিবর্তনটা হয়। গ্যাপের মধ্যে কিরকম পরিবর্তন হয়, যে জাস্ট এই যে উইল, শ্যাল বা উইল থাকলে সেটার সাথে বি যুক্ত করে দিতে হয়, কিন্তু দেখো এখানে উইলের সাথে বি যুক্ত করছে, কিন্তু এখানে আবার দিয়ে রাখছে কি, উড দিয়ে রাখছে। উড তো আমাদের এখানে নাই, উড তো আমাদের অ্যাক্টিভ ভয়েসে নাই, তাহলে এটাও বাদ। তাহলে আমি বুঝি না বুঝি আমাদের এইটা অ্যান্সার, এন অ্যাপ্লিকেশন উইল বি রিটেন বাই মাই সিস্টার। দেখো আমি কিন্তু কোশ্চেনটা পড়ি নাই, আমি কিন্তু কোশ্চেনটা পড়তে যাই নাই, পড়ছি কি বলছে না বলছে, বাংলা করতে গেছি, আমরা জাস্ট দেখে বের করে ফেলছি। আমাদের ফর্মুলা কি, ভি3 থাকতে হবে, দেখলাম যে ভি3 নাই, তাহলে এইটা এটা বাদ। আবার দেখলাম, আমরা জানি যে ওই গ্যাপের মধ্যে একটা পরিবর্তন হয়, গ্যাপের মধ্যে পরিবর্তন হয়, ঠিক কিনা? তাহলে দেখো এই গ্যাপের মধ্যে এখানে ছিল উইল, দিয়ে রাখছে উড, তাহলে এটাও বাদ। তাহলে এইটা আমি বুঝি না বুঝি আনসার। এই জন্য বলতেছি যে তোমাদের সজীব ভাইয়ের সাথে থাকো এবং আমাদের বিবিএন এর সাথে থাকো, দেখো আমরা ইজিলি কি করতে পারবো, ইজিলি ইংলিশকে জয় করতে পারবো। এরপরে নেক্সট কোশ্চেন চলে আসছে, দ্য অডিয়েন্স লাভ এট দ্য কমেডিয়ান। এইটা এখন দেখো তোমরা পারো কিনা, এটা পারো কিনা,
এটা কমেন্ট করে জানাও দেখি কে আগে অ্যান্সার দিতে পারে, কে আগে অ্যান্সার দিতে পারে এই কোশ্চেনটা একটু খেয়াল করে দেখি। এটাকে এ বললাম, এটাকে বি বললাম, এটাকে সি বললাম, এটাকে ডি বললাম, এ বি সি ডি। আচ্ছা দেখি, অনেকে বলতেছে এ নাম্বার, একজন বলতেছে শিলা আহমেদ তাবনিন, এ নাম্বার মারিয়া জাহান বলতেছে ডি হবে, সিনহা বলতেছে সি হবে, পপিশিল বলতেছে বি হবে, আবু নাইম বলতেছে ডি হবে, তাসনিম আর শশী বলতেছে সি হবে, নাজিফা বলতেছে ডি হবে, নীলাস লাইলা বলতেছে ডি হবে, তারপর অনেকে ডি হবে, ডি হবে বলতেছে, এত ডি। আরিফা আক্তার বলতেছে ভাইয়া আমি তেমন পারি না ইংলিশ, গ্রামারটা কিভাবে ভালো করতে পারবো, আমাদের সাথে থাকো ইনশাল্লাহ ভালো কিছু হবে। সবাই বলতেছে ডি হবে। আচ্ছা দেখি আমরা আসলে এটা সলভ করতে পারি কিনা। দা দা অডিয়েন্স লাফড অ্যাট দ্য কমেডিয়ান, তাহলে আমাদের কাজটা কি হচ্ছে, আমি দেখলাম এটা সাবজেক্ট, লাফড অ্যাট এটা হচ্ছে আমাদের ভার্ব, দা কমেডিয়ান হচ্ছে কি অবজেক্ট। আমাদের কাজটা কি, আমাদের হচ্ছে শুরুতে অবজেক্ট চলে আসবে, ঠিক না, শুরুতে আমাদের অবজেক্ট চলে আসবে, তারপর একটা গ্যাপ বসবে, তারপরে ভি3 বসবে, তারপর প্রেপোজিশন, তারপর কি সাবজেক্ট। এটা হলো আমাদের ফর্মুলা। দেখি আমাদের এগুলো মেইনটেইন করছে কিনা। হ্যাঁ আচ্ছা, এখন শুরুতে অবজেক্ট বলতে কি দা কমেডিয়ান, দা কমেডিয়ান বসবে, কি বসবে, দা কমেডিয়ান। আমি দেখলাম কি তাহলে দা কমেডিয়ান, শুরুতে দা কমেডিয়ান, তারপর গ্যাপ বসবে, তারপর কি, তারপর লাফড, লাফড অ্যাট এটা হচ্ছে ভার্ব, তারপর আমাদের প্রেপোজিশন বাই, তারপর কি দা অডিয়েন্স, দা অডিয়েন্স। আচ্ছা, আর এইটা যেহেতু দেখতেছি পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমাদের এখানে ওয়াজ বসবে। তাহলে দেখি কোথায় আছে, দ্য কমেডিয়ান ওয়াজ লাফড, দ্য কমেডিয়ান ওয়াজ লাফড, লাফড অ্যাট বাই দ্য অডিয়েন্স, লাফড অ্যাট বাই দ্য অডিয়েন্স। আচ্ছা দ্য কমেডিয়ান ওয়াজ লাফড অ্যাট বাই দ্য অডিয়েন্স, তাহলে এই দ্য কমেডিয়ান ওয়াজ লাফড, এই যে বি নাম্বারটা, দ্য কমেডিয়ান ওয়াজ লাফড অ্যাট বাই দ্য অডিয়েন্স, বি নাম্বারটা কারেক্ট। যারা যারা ডি নাম্বারটা বলছো তারা ভুল বলছো। দেখো আমাদের কারেক্ট কোনটা, আমাদের হচ্ছে কি বি নাম্বারটা, দ্য কমেডিয়ান ওয়াজ লাফড অ্যাট বাই দ্য অডিয়েন্স। এই জায়গাটায় এই যে অ্যাড যেটা আছে, এই যে অ্যাডটা, এই অ্যাডটা আমাদের এখানে থাকবে, বোঝা গেছে, অ্যাডটা আমাদের থাকবে। এই যে ডি নাম্বারে আমাদের অ্যাডটা দেখো মিসিং হয়ে গেছে, অ্যাডটা আমাদের মিসিং হয়ে গেছে, এই জন্য ডি নাম্বারটা হবে না, বুঝতে পারছো। আচ্ছা এরপর আমরা চলে যাই নেক্সট কোশ্চেনটাতে। এটাতে কি বলতেছে, দ্য টিচার টোল্ড হিম টু কালেক্ট অ্যাসাইনমেন্টস। এইটা একটু কমেন্ট করে জানাও, এইটা কি হবে, এ বি সি ডি, এইটা আমাদের কি হবে একটু কমেন্ট করে জানাও, এ বি সি ডি। এইটার প্যাসিভ করলে কি হবে। এখন বলতেছে অ্যাড কেন হবে, কারণ অ্যাড কেন হবে, অ্যাডটা হচ্ছে কি গ্রুপ ভার্ব হিসেবে এখানে আছে, বুঝতে পারছো, লাভড অ্যাট। ফিরোজা আক্তার রুজা কমেন্ট করছে, ওরটা ঠিক হয়েছে। হ্যাঁ দুইটাই একসাথে হবে, অ্যাট এবং বাই দুইটাই একসাথে হবে, কারণ লাফড অ্যাট দুইটা একসাথে, এটাকে ভাঙা যাবে না। এটা কমেন্ট করে জানাও, দ্য টিচার টোল্ড হিম টু কালেক্ট অ্যাসাইনমেন্ট, এইটা কি হবে। নীলা লাইলা বলতেছে ভাইয়া সি হবে। আচ্ছা দেখি এটা কি হবে, দ্য টিচার টোল্ড হিম টু কালেক্ট অ্যাসাইনমেন্ট, দ্য টিচার টোল্ড হিম টু কালেক্ট অ্যাসাইনমেন্ট, তাহলে এটা কি হচ্ছে, হি ওয়াজ টোল্ড, হি ওয়াজ টোল্ড টু কালেক্ট অ্যাসাইনমেন্ট বাই দ্য টিচার, হি ওয়াজ টোল্ড, হি ওয়াজ টোল্ড টু কালেক্ট অ্যাসাইনমেন্ট বাই দ্য টিচার।
এই তো এ নাম্বারটা দেখো, এ নাম্বারটা এবার কারেক্ট অ্যান্সার। হি ওয়াজ টোল্ড টু কালেক্ট অ্যাসাইনমেন্ট বাই দ্য টিচার। অনেকে কমেন্ট করছে হুমায়ুন আহমেদ না, আবু নাইন বলতেছে এ হবে, সার্থক সাহা বি নাম্বার বলতেছে এটা ভুল আছে, জান্নাত আক্তার এ হবে, তমালিকা, পারু সরকার, অনিকা, নাজিফা, মিম ফারদিন, জান্নাতুল ফেরদৌস রিতা, প্রার্থনা এ। যারা যারা এ বলছো তোমাদের সবাইকে অভিনন্দন, তোমাদের জন্য 420 টাকার একটা অগ্রিম শুভেচ্ছা। 420 টাকার একটা নোট তোমাদের কাছে চলে যাবে, বুঝতে পারছো? তোমরা টেনশন করো না, 420 টাকার নোটটা তোমরা পেয়ে যাবা। এরপরে দেখো আমাদের নেক্সট কোশ্চেন। আচ্ছা এইটা কি হবে? আম অবজার্ভিং দ্য এনিমালস, আম অবজার্ভিং দ্য এনিমালস, এইটা কি হবে? তাড়াতাড়ি কমেন্ট করো, দেখো তাড়াতাড়ি কমেন্ট করো, যে আমরা জানতে চাই, দেখি কে আগে পারে, কে আগে পারে। জান্নাতুল ফেরদৌস রিতা বলতেছে যে ভাইয়া আমারটা দেখে না, দেখবো। রাইসা এস এম বলতেছে এ, ঋতু বান্না বলতেছে এ হবে, হি ওয়াজ টোল্ড টু কালেক্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা কমেন্ট করো দেখি কে পারে আগে। 420 টাকার একটা নোট পেয়ে যাবা, কোনো সমস্যা নাই। ঠিক আছে, 420 টাকার নোট পেয়ে যাবা, কোনো সমস্যা নাই। ওকে, এরপরে এ বি সি ডি, দেখো এ বি সি ডি, এ বি সি ডি কোনটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার একটু বলো। আই এম অবজার্ভিং দ্য এনিমেলস, আই এম অবজার্ভিং দ্য এনিমেলস। আচ্ছা অনেকে কমেন্ট করতেছো, দেখো এটা আমরা সলভ করি। আই এম অবজার্ভিং দ্য এনিমেল, দেখো এটা কি কন্টিনিউয়াস টেন্স আছে না? ভালো কথা। আচ্ছা আমরা তোমাদেরকে বলছিলাম প্যাসিভ করলে অবশ্যই ভি3 থাকবে, অবশ্যই ভি3 বসবে, অবশ্যই ভি3 বসবে। তাহলে দেখো আমাদের অবজার্ভিং, অবজার্ভের ভি3 কি অবজার্ভড, তাহলে দেখো এখানে অবজার্ভ আছে, তাহলে এটা হইতে পারে। বি নাম্বারও দেখো অবজার্ভ আছে, তাহলে এটা হতে পারে অবজার্ভড। ডি নাম্বারে দেখো অবজারভেশন, আমরা জানি অবজার্ভের ভি3 ফর্ম হচ্ছে অবজার্ভ, অবজার্ভড, অবজারভেশন না। তাহলে এইটা আমাদের কি ঠিক না রোমান্টিক বলো তো? এটা ঠিক নাকি রোমান্টিক বলো? এটা হচ্ছে রোমান্টিক। মানে কি? রোমান্টিক মানে ভুল, বোঝা গেছে? ঠিক না রোমান্টিক? রোমান্টিক, তাহলে ওটা বাদ। এরপরে দেখি আমাদের ঠিকগুলোর মধ্যে কোনটা হইতে পারে। আর তোমাদেরকে বলছিলাম যখনই একটা কন্টিনিউয়াস টেন্স হবে, কন্টিনিউয়াস টেন্স হইলেই বিং বসবে। তাহলে দেখি বিং কোথায় আছে। এ নাম্বারে দেখলাম বিং নাই, তাহলে এটা কি ঠিক না রোমান্টিক? এটাও রোমান্টিক, তাহলে রোমান্টিক হইলেই কাটা, বুঝতে পারছো? রোমান্টিক হইলেই ইংলিশে সমস্যা, এটা ভুল। এরপরে দেখো দ্য এনিমেলস ইজ বিং অবজার্ভ, দ্য এনিমেলস আর বিং অবজার্ভড, ভালো কথা। এখন দুইটাই তাহলে দেখো সঠিক মনে হইতেছে, এখানেও বিং আছে তাহলে এটাও সঠিক অ্যান্সার, এখানে বিং আছে এটাও সঠিক অ্যান্সার। তাহলে দেখো দ্য এনিমেলস ইজ হবে না দ্য এনিমেলস আর হবে, তোমরাই বলো কোনটা হবে। এটা হচ্ছে এনিমেলস এর পরে কখনো ইজ হয়, তাহলে এটাও ভুল। ভুল মানে কি? এটা ঠিক না রোমান্টিক? এটাও রোমান্টিক, রোমান্টিক হইলেই ভুল। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে সি। যারা যারা সি দাগাইছো তাদেরটা কি হচ্ছে সঠিক হয়েছে, যারা যারা সি লিখছো তাদের অ্যান্সারটা পুরা ঠিক আছে। ওকে, এরপরে এরপরে আমরা চলে যাই ওয়ান ক্যান অ্যাচিভড রিওয়ার্ড বাই হার্ড ওয়ার্ক, এইটা কি হবে? এইটা কমেন্ট করে জানাও, আমাকে জানাও এ কোনটা ঠিক আর কোনটা রোমান্টিক। একটু কমেন্ট করে আমাকে জানাও কোনটা ঠিক কোনটা রোমান্টিক। পপিশীল ভালো অ্যান্সার দিচ্ছে, পপিশীল পারে আসলে, তোমরা অনেক স্মার্ট যা বুঝলাম। রিওয়ার্ড কুড বি অ্যাচিভ, আচ্ছা ওয়ান ক্যান অ্যাচিভ রিওয়ার্ড বাই হার্ড ওয়ার্ক। আচ্ছা দেখি আমরা এটা সলভ করে পারি কিনা। আমি দেখলাম এখানে কি ওয়ান ক্যান অ্যাচিভ, আচ্ছা পাস, আমরা তোমাদেরকে শুরুতেই বলছিলাম যখন প্যাসিভ করব তখন অবশ্যই ভি3 থাকতে হবে, দেখি ভি3 আছে কিনা। অ্যাচিভড ভি3, তাহলে এটা ঠিক আছে। এখন এখানে অ্যাচিভডই নাই, তাহলে এটা রোমান্টিক। তারপরে দেখো অ্যাচিভড,
অ্যাচিভড আছে, তাহলে অ্যাচিভড আছে, এখানে ভি3 আছে, তাহলে এটাও ঠিক আছে, এখানে অ্যাচিভড আছে। তাহলে আমরা জাস্ট করলাম কি ভি3 দ্বারা জাস্ট একটা বাদ দিতে পারলাম। এখন আমাদের যে কথাটা হচ্ছে কি, আমাদের দেখো গ্যাপ নিয়ে এখন ব্যাপার, গ্যাপের মধ্যে দেখলাম ক্যান আছে, ক্যানটাকে একটা মডেল, আর মডেল থাকলে আমরা জানি ওই মডেলের পরে একটা বি দিলেই হয়ে যায়, ঠিক আছে? ওই মডেলটা লিখতে হয় প্যাসিভ করার সময়, গ্যাপের মধ্যে মডেলটা দিতে হয়, এরপরে একটা বি দিলেই হয়ে যায়। আমি দেখলাম এখানে আছে ক্যান, এখানে দিয়ে রাখছে কুড, তাহলে এটা রোমান্টিক। তারপরে দেখলাম এখানে দেখো এখানে ছিল ক্যান, এখানে দিয়ে রাখছে ইজ, তাহলে এটাও রোমান্টিক। তাহলে এ বি সি এবার হচ্ছে রোমান্টিক, আর ঠিক কোনটা? ডি নাম্বারটা। বুঝতে পারছো? ডি নাম্বারটা ঠিক, আর বাকি সবগুলা হচ্ছে কি এ বি সি রোমান্টিক। ওকে, বুঝতে পারছো নাকি পারো নাই বলো? তাহলে আমাদের কি, আমাদের ঠিক হচ্ছে ডি নাম্বারটা, জাস্ট আমরা দেখে বের করলাম, আমরা কিন্তু পড়তে যাইনি। এরকম আমরা পড়া ছাড়াই, কোশ্চেনটা পড়া ছাড়াই সলভ করে দিব। এরপরে আমরা চলে যাই নেক্সট কোশ্চেনটাতে। শি এক্সপেক্টস গুড নিউজ, শি এক্সপেক্টস গুড নিউজ, এইটা আমাদের কি হইতে পারে? শি এক্সপেক্টস গুড নিউজ, এটা কমেন্ট করে জানাও। এত কমেন্ট করে ফেলারে সবাই, সবার কমেন্ট দেখতে পারি না। এ বি সি ডি, দেখো এ বি সি ডি, এ বি সি ডি কোনটা হবে কমেন্ট করে জানাও। এ বি সি ডি কোনটা হবে কমেন্ট করে একটু জানাও, একটু কমেন্ট করে জানাও। মিষ্টি রোদ কমেন্ট করতেছে, তমালিকা সূত্রধর তমা, তারপর নাজিফা, মাহফুজা, সবাই কমেন্ট করে জানাও। এইবার হয়তোবা অনেকে সঠিক অ্যান্সার দিয়ে ফেলবে। দেখো আবু নাইম বলতেছে এ হবে, জারিন তাসনিম বলতেছে এ হবে, রুমানা বলতেছে এ হবে, জুই বলতেছে এ হবে, শিলা আহমেদ, তারপর রুমানা, লিপু মজুমদার ও বলতেছে এ হবে, লীলা, নীলা লায়লা গুড নিউজ ইজ এক্সপেক্টেড বাই হার। নীলা লায়লা একদম মনে করো প্রোফাইল পিকচারে ক্যাপ পরে ইয়ে আছে এরকম, গুড নিউজ ইজ এক্সপেক্টেড বাই হার। তারপরে মহসিনা মুক্তা, তারপরে জান্নাতুল ফেরদৌস রিতা, এম এস টি নূপুর, মুসাম্মদ নূপুর, আল মেহেরিন, সিরাতুল মুনতাহা সিরাত, সবাই দেখে এ বলতেছে, দেখি এ হয় কিনা। সে এক্সপেক্টস গুড নিউজ, তাহলে গুড নিউজ, গুড নিউজ ইজ এক্সপেক্টেড বাই হার, এইটা ঠিক আছে, একদম ইজি ছিল এ নাম্বারটা। তাহলে বি সি ডি যারা ভাবতেছিলা, তাহলে তোমরা হচ্ছে রোমান্টিক, বুঝতে পারছো? এরপরে দেখো সামবডি, সামবডি হিট দ্য বেগার উইথ এ স্টোন, এইটা কি হবে? এইবার দেখি কে পারে, এইবার দেখি কে পারে কমেন্ট করতে, সঠিক অ্যান্সার দিতে কে পারে দেখি, এবার একটু দেখি, দেখি। আরিফা জান্নাত বলতেছে ভাইয়া আমার কমেন্ট পড়েন নাই, তোমার কমেন্ট পড়তেছি। নিখিল চাকমা, তারপর মারিয়া জাহান, জাহিদা, ক্ষণিকের অতিথি, সিনথিয়া, ফিরুজা আফরার, রুজা, সবারই কমেন্ট পড়তেছি, তোমরা কমেন্ট করো, সঠিক অ্যান্সার দিয়ে কমেন্ট করো। কি হবে এইটা যে সামবডি হিট দ্য বেগার উইথ এ স্টোন, এইটার প্যাসিভ ফর্ম কি হবে একটু কমেন্ট করে জানাও। শিরিন সুলতানা বলতেছে ভাইয়া এবার এ, এবার এ হবে, কি হবে? এ হবে। ওকে, এখন দেখি আমরা এটা সলভ করতে যাই। সিনাস তাবাসসুম বলতেছে যে বি হবে, অনেকে অনেক কিছু বলতেছে, আমরা দেখি আসলে কোনটা হয়। সামবডি হিট দ্য বেগার উইথ এ স্টোন, এখন আমাদের যে কাজটা হচ্ছে, এটা হচ্ছে সাবজেক্ট, এটা ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। এখন এটা কোন টেন্সে আছে? হিট দেখে আমি বুঝতেছি, হিট, এই হিটটা দেখে আমরা বুঝতেছি কি এটা পাস্ট টেন্সে আছে, পাস্ট টেন্সে আছে। সামবডি হিট দ্য বেগার, যদি সামবডির পরে হিটস হইতো, যদি হিটস থাকতো তখন আমি বুঝতাম যে এটা প্রেজেন্টে, যদি এস থাকতো, কারণ সামবডির পরে আমরা কি করি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো এই জন্য আমরা ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত করি। কিন্তু দেখো এই জায়গার মধ্যে এসটা নাই, তার মানে এটা পাস্ট টেন্সে আছে। পাস্ট টেন্সে থাকা মানেই আমরা জানি যে গ্যাপের মধ্যে আমাদের ওয়াজ অথবা ওয়ার বসবে, ঠিক না? তাহলে আমি দেখলাম এখানে ওয়াজ আছে, তাহলে এটা হইতে পারে, এখানে ওয়াজ আছে, তাহলে এটা হইতে পারে, কিন্তু এখানে দেখলাম দিয়ে রাখছে ইজ, তাহলে ইজ থাকা মানে কি এটা রোমান্টিক। আবার এখানে দেখো গ্যাপের মধ্যে কিছু দেওয়াই নেই, তাহলে এটাও বাদ। তাহলে এ আর বির মধ্যে আমাদের অ্যান্সার, এ আর বির মধ্যে আমাদের অ্যান্সার, একটু খেয়াল করে দেখি যে আমাদের কোনটা অ্যান্সার হইতে পারে। আমরা কি বললাম? দা বিগার ওয়াজ হিট উইথ এ স্টোন, দা বিগার ওয়াজ হিট বাই এ স্টোন, ঠিক আছে? ঠিক আছে, তাহলে কি, তাহলে দেখো আমাদের বি নাম্বার ঠিক আছে, দা বিগার ওয়াজ হিট বাই এ স্টোন। যারা যারা বি বলছো তাদের সবারটাই ঠিক, সবারটাই ঠিক আছে, যারা যারা বি বলছো তাহলে ঠিক আছে। এরপর আমরা চলে যাই
আমাদের পরের ইয়েটাতে হি গেভ হার প্রমোশন হ্যাপিলি। হি গেভ হার প্রমোশন হ্যাপিলি, এখানে কি হবে? হি ওয়াজ গিভেন প্রমোশন হ্যাপিলি বাই হিম। শি হ্যাড বিন গিভেন প্রমোশন বাই হিম, কোনটা হবে একটু কমেন্ট করে জানাও, একটু কমেন্ট করে আমাদেরকে জানাও যে আসলে কোনটা আমাদের সঠিক অ্যান্সার, এ বি সি ডি এই চারটার মধ্যে। হি গেভ হার প্রমোশন হ্যাপিলি, হি গেভ হার প্রমোশন হ্যাপিলি, শি ওয়াজ গিভেন প্রমোশন হ্যাপিলি বাই হিম, শি হ্যাড বিন গিভেন প্রমোশন বাই হিম হ্যাপিলি, কোনটা হবে একটু কমেন্ট করে জানাও। এবার বলতেছে যে ভাইয়া পারু সরকার বলতেছে ভাইয়া এবার এ হবে, আফসানা মিম বলতেছে এ হবে, ক্ষণিকের অতিথি বলতেছে এ হবে, শান্তা ইসলাম বলতেছে এ হবে, তাসমিম আরা শশী বলতেছে এ হবে, কণিকা সরকার বলতেছে ভাইয়া বি হবে, তনামিকা দাস বলতেছে সি হবে। তাহলে এ বি সি সবই আসছে, এখন দেখি কারটা ঠিক কারটা রোমান্টিক। ওকে, আচ্ছা। হি গেভ হার প্রমোশন হ্যাপিলি, হি গেভ হার প্রমোশন হ্যাপিলি। আচ্ছা, তাহলে যেটা হইতেছে আমরা কি বলতে পারি, হার প্রমোশন ওয়াজ গিভেন বাই হিম হ্যাপিলি, এরকমই তো, ঠিক না? আচ্ছা, শুরুতে আমাদের কি আসবে? আমরা জানি এটা এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট, তাহলে শুরুতে অবজেক্ট চলে আসবে। আমি এ নাম্বারে দেখতেছি অবজেক্ট নাই, তাহলে এটা রোমান্টিক, ঠিক না? তার বি নাম্বারও দেখতেছি, বি নাম্বারও দেখতেছি এই জায়গায় কি আছে, হার প্রমোশনটা অবজেক্টটা শুরুতে আসে না, এখানে আবার দিয়ে রাখছে সি, তাহলে এটাও রোমান্টিক। তাহলে আমাদের সি আর ডি এর মধ্যে অ্যান্সার আছে, ঠিক কি না? এখন ডি নাম্বারে দেখো এখানে হ্যাপিলি ছিল, ডি নাম্বার আশ্চর্যভাবে হ্যাপিলিটা হারায় গেছে, তাহলে এটা বোঝাবুঝির দরকার নেই, তাহলে এটাও বাদ, এটাও রোমান্টিক। তাহলে আমি বুঝি না বুঝি আমাদের সি নাম্বারটা অ্যান্সার। কিছু কিছু জিনিস তোমার বুঝতে হবে না, এমনি অ্যান্সার হয়ে যায়, ব্যাপারটা এরকম। দেখো এটা সি নাম্বার যারা দাগাইছো তাদের অ্যান্সার ঠিক আছে, যারা সি নাম্বার বলছো তোমরা অ্যাবসলিউটলি কারেক্ট বলছো, বুঝতে পারছো? এরপরে দেখো, দ্য ট্রফি, দ্য ট্রফি মাইট বি ওন বাই আস, দ্য ট্রফি মাইট বি ওন বাই আস, এটা কি হবে? এটা দিয়ে রাখছে প্যাসিভ, তাহলে এটা অ্যাক্টিভে রূপান্তর করতে হবে, এটা অ্যাক্টিভ করতে হবে, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হবে। এটা একটু খেয়াল করে দেখো, এ বি সি ডি, এ বি সি ডি, এইটা কি হবে? এ বি সি ডি, এটা খুবই সহজ, খুবই সহজ, এটা এটা তোমাদের পারা উচিত, দেখি কে পারে। হার প্রমোশন ছিল এখানে অবজেক্ট, বোঝা গেছে? হার প্রমোশন ছিল এখানে অবজেক্ট, হার প্রমোশনের সাবজেক্টও যা অবজেক্টও তা। দেখি ঝরা পাতা বলতেছে, ঝরা পাতা বলতেছে সি হবে ভাইয়া, আরদিনা বলতেছে সি দিছিলাম, পরে ভাবলাম হার হবে, ওকে ভালো কথা। দেখি এবার কি হয়। দ্য ট্রফি মাইট বি ওন বাই আস, তাহলে এই যে এটা প্যাসিভ আছে, তাহলে অ্যাক্টিভ করলে কি আসটা উই হয়ে যাবে, দেখি আসটা উই হয়ে যাবে, দেখি কোথায় উই আছে, উই না থাকলে সেটা বাদ। আমি শুরুতে দেখতেছি ওইখানে উই নাই, তাহলে এটা রোমান্টিক। এরপরে দেখো উই উড উইন দ্য ট্রফি, এটা হইতে পারে। আচ্ছা, সবগুলোতে উই আছে, ভালো কথা। তাহলে এটা যদি আমরা অ্যাক্টিভ করতে যাই তখন হবে কি, যে উই মাইট উইন দ্য ট্রফি, উই মাইট উইন দ্য ট্রফি। কারণ আমরা জানি এই যে অ্যাক্টিভ বলো প্যাসিভ বলো এই মডেলে কোনো পরিবর্তন হয় না, অ্যাক্টিভ বলো প্যাসিভ বলো মডেলে কোনো পরিবর্তন হয় না, এইটা হলো মেইন কথা। আমি দেখলাম এখানে আছে মাইট, কিন্তু এখানে দিয়ে রাখছে উড, তাহলে এটাও রোমান্টিক। মাস্ট, মাস্ট দিয়ে রাখছে, তাহলে এটাও রোমান্টিক। তাহলে এ বি সি, আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করি না কেন, আমাদের মডেল ভার্বের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমি দেখলাম পরিবর্তন যেহেতু হবে না, তাহলে আমাদের বিও বাদ, ডিও বাদ, আর এ তো আগেই বাদ দিছি, কারণটা কি, আমরা আজটাকে উই করতে যাব, তাহলে উই এখানে দেওয়াই নাই, তাহলে আমি বুঝি না বুঝি সি আনসার। বুঝতে পারছো তোমরা? নাজিফা আক্তার বলছে ভাইয়া হার থাকলে তো মনে হয় সি হয়, হার থাকলে সি হবে, ভালো কথা, কিন্তু হার প্রমোশন, হার প্রমোশনটা পর্যন্ত এখানে ছিল, বুঝতে পারছো? অনুরাগ হ্যাজ বিন ট্রান্সফার্ড টু মুম্বাই, অনুরাগ হ্যাজ বিন ট্রান্সফার্ড টু মুম্বাই, অনুরাগ, হায় রে। দেখো এটা কি হবে বলো তো, এটা কমেন্ট করে জানাও কোনটা অ্যান্সার হবে আমাদের, এটা একটু কমেন্ট করে আমাদেরকে জানাও যে কোনটা অ্যান্সার আমাদের। কোনটা অ্যান্সার হবে আমাদেরকে একটু কমেন্ট করে জানাও। ভাই আমার কমেন্ট পড়ে না, প্রার্থনা কতবার পড়লাম, তোমার নামটা মুখস্থ হয়ে গেছে, প্রার্থনা।
তোমার সাথে আবার পেইড ব্যাচে দেখা হবে, কোনো সমস্যা নাই। পেইড ব্যাচে আমি নিয়মিত ক্লাস নিই। সবাই বলতেছে এবারও ভাইয়া সি হবে, দেখি এবার কি হয়। অনুরাগ হ্যাজ বিন ট্রান্সফার্ড টু মুম্বাই। দেখলাম এখানে বিন আছে, এই বিন দেখলে বুঝি এটা প্যাসিভ। এটা হচ্ছে প্যাসিভ আছে, এটা হচ্ছে প্যাসিভ। এটা প্যাসিভে আছে। প্যাসিভ থেকে কি করতে হবে? অ্যাক্টিভ করতে হবে। এটাকে অ্যাক্টিভ করতে হবে, অ্যাক্টিভ। অনুরাগ হ্যাজ বিন ট্রান্সফার টু মুম্বাই, এটা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হবে। হ্যাঁ, সো এটা কি হবে? না, আচ্ছা, দে হ্যাভ ট্রান্সফার্ড অনুরাগ টু মুম্বাই। যারা যারা এইটা দাগাইছো তারা ঠিক আছে, বাকিগুলো সবগুলো ভুল। দে হ্যাভ ট্রান্সফার্ড অনুরাগ টু মুম্বাই, এটা এ নাম্বারটা অ্যান্সার। বাকিগুলো ভুল হবে। বি সি ডি এগুলো হচ্ছে কি ভুল। বি সি ডি এগুলো ভুল আছে। এরপরে দেখি আমাদের আর কি আছে। আওয়ার ক্যাট ওয়াজ টিজিং দ্য ডোর নেক্সট ডে। এইটা কি হইতে পারে? এটা একটু কমেন্ট করে জানাও। এইটা কমেন্ট করে জানাও আমাদের কি হবে। এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। কমেন্ট করে জানাও কি হবে এটা। আচ্ছা, দেখি অনেকে কমেন্ট করতেছো, দেখে আমাদের সঠিক অ্যান্সার কি হবে। আওয়ার ক্যাট ওয়াজ টিজিং দ্য ডোর নেক্সট ডোর। তাহলে আমি দেখলাম কি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্যাসিভ করতে গেলে অবশ্যই আমি বিং পাবো। যেটা বিং পাবো সেটা ঠিক, আর যেটা বিং নাই সেটা রোমান্টিক, ঠিক না? ওকে, আমি দেখলাম এ নাম্বারে বিং নাই, তাহলে এটা রোমান্টিক। এখানেও বিং নাই, তাহলে এটাও রোমান্টিক। সি নাম্বারে দেখলাম বিং আছে, ডি নাম্বারে দেখি বিং আছে, ভালো কথা। তাহলে এই দুটার মধ্যে আমাদের অ্যান্সার, ঠিক না? তার মধ্যে একটা ভুল হবে, একটা সঠিক হবে, এটাই তো ব্যাপার। তাহলে দ্য ডগ নেক্সট ডোর ওয়াজ বিং টিজড। আচ্ছা, আমরা জানি যে আসলে প্যাসিভ করার সময় কি হয়। এই দা ডগ, এই দা ডগটা আমাদের সামনে চলে আসবে, ব্যাপারটা এরকমই না? দা ডগ নেক্সট ডোর এটা আমাদের সামনে চলে আসবে। কিন্তু দেখো ডি নাম্বারে দেখো যে আওয়ার ক্যাটটা সামনে চলে আসছে। আমরা জানি সাবজেক্ট অবজেক্টের জায়গায় যায়, অবজেক্ট সাবজেক্টের জায়গায় যায়। তাহলে দা ডগটা আমাদের সেন্টেন্সের শুরুতে আসবে, কিন্তু এখানে দিয়ে রাখছে আওয়ার ক্যাট, তাহলে এটাও রোমান্টিক। তাহলে আমাদের সঠিক কোনটা বলো তো? সি নাম্বারটা। বুঝতে পারছো? তাহলে এ বি ডি আমাদের সঠিক অ্যান্সার না। আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের সি নাম্বারটা। আমাদের বোঝাবুঝি লাগবে না, আমরা এমনি বুঝতে পারবো যে হ্যাঁ এটাই আমাদের অ্যান্সার। অনেকগুলো আছে, আরো অনেকগুলো আছে, সেগুলো এতগুলো আমাদের জন্য আসলে আজকে করা পসিবল হয়ে উঠবে না। কারণ আমরা জানি কি, আমরা জানি যে আসলে আহ, মোটামুটি 2 ঘন্টার মতো ক্লাস হয়ে যাচ্ছে। আমি বুঝতেছি যদি ক্লাসটা আরো দীর্ঘ করি তোমাদের বিরক্তির কারণ হয়ে যাবে। আর বিবেনের কখনো কাউকে বিরক্তির মানে বিরক্ত করে না, এটা একটা ব্যাপার। আর আমার ক্লাসে তো বিরক্ত হবা না বললেই চলে। হ্যাঁ, আচ্ছা, দেখো বাকিগুলো আমরা অবশ্যই তোমাদেরকে স্লাইডটা প্রোভাইড করব। এবং আমাদেরকে দেখা যাবে যে যদি তোমরা আমাদের ক্লাসটা শেয়ার করবা, এবং শেয়ার করে স্ক্রিনশট তুলে আমাদেরকে জাস্ট একটু ইয়ে করবে, ইনফর্ম করবা যে ভাইয়া আমাদের পিডিএফটা লাগবে। দেন আমাদের যে তোমাদের যে বড় ভাইয়া আপুরা আছে তোমাদেরকে পিডিএফ দিয়ে দিবে, কোনো সমস্যা নেই, এই স্লাইডটা তোমরা পেয়ে যাবা। তো আমাদেরকে একটু কমেন্ট করে জানাও যে এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো। এই ক্লাসটা করে তোমরা উপকৃত হইছো কিনা, তোমাদের কিছু একটা কাজে আসছে কিনা, তোমাদের ভয়েস নিয়ে যে সমস্যাগুলো ছিল এই সমস্যাগুলো দূর হয়েছে কিনা, এইটা একটু কমেন্ট করে জানাও। বুঝতে পারছো? এবং তোমরা জানো যে এর একটা ব্যাপার থাকে, আমাদের একটা নোট সাবমিশন ক্যাম্পেইন থাকে। এই যে আজকে ক্লাসটা করলা, এই ক্লাসটার পর এই ক্লাসটা নোট করবা তোমরা। আমাদের তুমি প্রায় পেইড বেসারে হও বা নন পেইডে হও না কেন, যে কোনো ইয়ার হইতে পারো, কোনো সমস্যা নাই। তোমরা যে কাজটা করবা যে আমাদের এই ক্লাসটা যেটা করলা তোমরা, এই ক্লাসটার ক্লাসটার এই টপিকটা নোট করে আমাদের বিবেইনা নার্সিং এই গ্রুপটাতে সাবমিট করবা। এবং তোমাদের মধ্য থেকে যাদের নোটটা একদম ভালো হবে, সুন্দর হবে, তোমরা একটা গিফট পেয়ে যাবে আমাদের কাছ থেকে, স্পেশাল গিফট। বুঝতে পারছো? তো তাহলে আর দেরি না করে তোমরা নোট করতে বসে পড়ো, এবং এই নোট করা শেষ হয়ে গেলে আমাদের বিবেইনা নার্সিং গ্রুপটাতে তোমরা এই নোটটা সাবমিট করে ফেলো। দেন তোমরা জিতে নাও একটা কি
আকর্ষণীয় গিফট বা এক্সক্লুসিভ গিফট। আচ্ছা, তাহলে আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করে ফেলি। সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো, এবং তোমাদের সবারই সুস্বাস্থ্য কামনা করে আমাদের এই ক্লাসটা আজকে শেষ করতেছি। আমি নবীনওয়াজ সজীব ভাইয়া ছিলাম তোমাদের সাথে। ওকে, আল্লাহ হাফেজ।